অথর্ববেদ সংহিতা। এক সরল পরিচয়। চতুর্থ কাণ্ডের দ্বিতীয় সূক্ত প্রজাপতি দেবতাকে সমর্পিত। 8টি মন্ত্রের এই সূক্তে কস্মৈ দেবাই হবিষা বিধেম স্তুতি প্রত্যেক মন্ত্রের সমাপ্তিতে এসেছে। মন্ত্রগত ক প্রজাপতির বাচক, কিন্তু কস্মৈ দেবাইকে পাশ্চাত্যগণ অনিশ্চয় সূচক মনে করে বৈদিক ব্রহ্মবাদীর উপর আক্ষেপ করেছেন এবং বলেছেন যে বৈদিক আর্য নিজ আরাধ্য সম্পর্কে নিশ্চয়তার ধারণা রাখে না। স্বামী দয়ানন্দ এবং সায়ন ককে প্রজাপতি পরমাত্মার পর্যায় বলে এই মন্ত্রের বিধেয়ত্ব অর্থ করেছেন। স্বামী দয়ানন্দ মন্ত্রার্থের সার এই কথাই যে তিনি হবিষার অর্থ ভিন্ন ভিন্ন মন্ত্রে ভিন্ন ভিন্ন প্রকারে করেছেন। হিরণ্যগর্ভ থেকে প্রারম্ভ হওয়া মন্ত্রের হবিষা বিধেম অর্থ গ্রহণের যোগ্য চৌর্বাস এবং অতি প্রেম দ্বারা বিশেষ ভক্তি বলেছেন। তো আত্মদা মন্ত্রগত হবিষার অর্থ আত্মা এবং অন্তঃকরণ দ্বারা ভক্তি অর্থ তার আজ্ঞা পালনে তৎপর থাকা বলেছেন। প্রাণত মন্ত্রে আগত এই পদের অর্থ নিজের থাকা বলেছেন। প্রাণত মন্ত্রে আগত এই পদের অর্থ নিজের সমস্ত উত্তম সামগ্রীকে তার আদেশ পালনে সমর্পিত করে বিশেষ ভক্তি করা বলেছেন। তো জেন দৌরুগ্রা মন্ত্রে আগত হবিষার অর্থ তিনি সব সামর্থ্য দ্বারা বিশেষ ভক্তি করা বলেছেন। স্বামীজি উক্ত 4টি মন্ত্র ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা প্রকরণে অবশিষ্ট 4টি মন্ত্র পরমাত্মার সর্বগ্রাসী সত্তা তথা মহাত্মার কাব্যযুক্ত শৈলীতে উল্লেখ করেছেন। তিনি পরমাত্মায় যার মহিমা দ্বারা দৌলভকে পৃথিবীলোক তথা অন্তরিক্ষ লোক নিজ বিস্তার লাভ করে, তার সত্তা এবং মহিমা দ্বারা সূর্য নিজ শক্তির বিস্তার করেছে। 4-2-4 হিমাচ্ছাদিত পর্বতশ্রেণী, অসীমিত জলের প্রবাহ, বিশিষ্ট নদীসমূহ তথা বিস্তৃত দ্বীপগুলি এই সমস্ত পরমাত্মার মহিমা গায়ন করে। যস্য বিশ্বে হিমবন্ত মোহিতা সমুদ্র যস্য রসামি দাহু ইমাশ্চ প্রদিশ্য যস্য বাহু কস্মৈ দেবাই হবিষা বিধেম। 4-2-5। তুলনীয় যস্য মে হিমবন্ত মোহিতা যস্য সমুদ্রং রসয়া সহাহু যস্য মা প্রদিশ যস্য বাহু কস্মৈ দেবাই হবিষা বিধেম। 25-12। এই মন্ত্র ঋগ্বেদেও 10:121-4 রয়েছে। মেধা যাচনা। যেমন আমরা জানি বেদের মধ্যে মেধারূপী উৎকৃষ্ট বুদ্ধির যাচনা অনেক মন্ত্রে করা হয়েছে। বৈদিক আর্য যদি কোনো বিষয়ে গর্ব করতেন তখন তার মেধা সংখ্যক বুদ্ধি ছিল যা তাদের কণ্টকাকীর্ণ মার্গ প্রশস্ত করত তথা তাদের মধ্যে ধর্মাধর্ম সত্যাসত্য কর্তব্য অকর্তব্যের বিবেক জাগ্রত করত। এই মেধা তাদের মেধাবী পুরুষ তথা দিব্যকর্ম দেবতাদের প্রাপ্ত ছিল এবং সাধক ভক্ত তার যাচনা অগ্নি নামক পরমাত্মার নিকট করতেন। ষষ্ঠকাণ্ডের 108তম সূক্ত মেধার দেবতার। এখানে তেজস্বী অগ্নি সংযোগ পরমাত্মার নিকট প্রার্থনা যে তিনি তাদের অবিলম্বে মেধাবী করুন। যামৃষয় ভূতিকৃত মেধাং মেধাবীন বিদু তয়া মামদ্য মেধায়গ্নে মেধাবীন ক্রীণু। 6:108-4। তুলনীয় যাং মেধাং দেবানাং পিতরশ্চ পাশতে তয়া মামদ্য মেধায়গ্নে মেধাবীন কুরু স্বাহা। 32-14। সুক্তগত মন্ত্রের ভাবনা যে এই মেধা থেকে আমরা কখনো বঞ্চিত না হই। প্রাতঃ মধ্যাহ্ন তথা সায়ং সদা আমাদের মেধা বৃদ্ধিপ্রাপ্ত হোক। সূর্যের কিরণের মতো আমাদের জাগ্রতকারী তথা প্রেরণা দানকারিণী মেধা আমাদের বাণীর সাথে অভিন্ন থাকুক। মেধাং সূর্যস্য রশ্মির ভীরচস্য বেশ্যামহে। 6:108-5। বুদ্ধি দ্বারা বিবেচিত কথিত বাণী মানবকে সফলতা দান করে, এটাই মন্ত্রের ভাব। বেদমাতার নিকট প্রার্থনা। 19 কাণ্ডের 71তম সূক্ত কেবল একটি মন্ত্রের। এর মধ্যে বরদায়িনী বেদমাতার স্তবন করা হয়েছে যা প্রেরণাদায়িনী তথা দ্বিজ সংখ্যক বুদ্ধিমান জনকে পবিত্রকারিণী। এই বেদমাতার উপাসনা দ্বারা উপাসক আয়ু প্রাণ প্রজা পশু কীর্তি দ্রব্য তথা ব্রহ্মবর্চস ব্রহ্মতেজ বেদভ্যাস দ্বারা প্রাপ্ত প্রতিভা প্রাপ্ত হয়। শেষ পর্যন্ত তিনি এই সাধনার দ্বারা ব্রহ্মলোক বা মোক্ষ প্রাপ্ত করেন। এই মন্ত্র হল স্তূতময়া বর্তা বেদমাতা প্রচোদয়ম তম পাবমানি দ্বিজনাম আয়ু প্রাণম প্রোজম পৌষম কীর্তিম দ্রবিণম ব্রহ্মচর্যম মহং ধজ্জ ব্রজত ব্রহ্মলোকম। চতুর্থ অধ্যায় অথর্ববেদ প্রতিপাদিত আচারশাস্ত্র।
বৈদিক ধর্মে সদাচার, আত্মোত্থান তথা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপী চতুর্বিধ পুরুষার্থের প্রাপ্তিকে চরম মহত্ব দেওয়া হয়েছে। নতুন পুরনো বেদভাষীদের এই ধারণায় কোনো বিশেষ শক্তি নেই, যখন তারা বলে চতুর্বেদ সংহিতা কেবল ভৌতিক উপলব্ধি প্রাপ্তির জন্য বিভিন্ন যাগযজ্ঞাদি কর্মকাণ্ড করার উপরই জোর প্রদান করে। তাদের মত এও যে বাস্তবিক দার্শনিক তথা আচার মীমাংসার শ্রেয় পরবর্তী উপনিষদকারের কাছে না আছে মূল বেদ সংহিতার শ্রেয় পরবর্তী উপনিষদকারের আছে, বরং মূল বেদ সংহিতার নেই, এটা তারা বলে। যদি সূক্ষ্মতা দ্বারা 4টি বেদ মন্ত্র সমূহের উপর দৃষ্টিপাত করা যায়, তখন আমাদের বহু এমন মন্ত্র পাওয়া যায় যা মানবকে তার চরিত্রের উত্থান করার প্রেরণা দান করে। এমন উপদেশে দুর্গুণ, বদভ্যাস তথা দোষ থেকে দূরে থাকার কথা তথা সদাচারমূলক কৃত্যের আচরণ করার মহত্ব বলা হয়েছে। এখানে আমরা অথর্ববেদের মন্ত্রে নিহিত কতিপয় আচরণ উত্থানের প্রেরণায় সহিত সম্পর্কিত বিষয়ের চর্চা করব, যার দ্বারা দৈবিক আচারশাস্ত্রের রূপরেখা নির্মাণ সম্ভব। চরিত্রমূলক সপ্ত মর্যাদা। পঞ্চম কাণ্ডের প্রথম সূক্তের ষষ্ঠ মন্ত্রটি 7টি মর্যাদার চর্চা করে, যার নির্ধারণ পুরাকালীন ঋষিগণ বা কবিরা করেছিলেন। মন্ত্রের কথন যে এর মধ্যে থেকে একটিও মর্যাদার উল্লঙ্ঘনকারী মানুষ পাপকে প্রাপ্ত হয়, পুনরায় একাধিক দুরাচরণকে গ্রহণকারীর পতনের তো বলারই বা কী আছে, তাদের তো শতমুখ পতন নিশ্চিত। সপ্ত মর্যাদা কবয়স্ত তক্ষুস্তাসা মি দেকাম ভং হুর গাত। আলোচ্য মন্ত্রে তো এই মর্যাদার উন্মোচন করা হয়নি, কিন্তু বেদের মর্মের উদ্ঘাটনকারী মহর্ষি যাস্ক স্বরচিত নিরুক্তে 6:27 এর উল্লেখ এই প্রকার করা হয়েছে। চুরি, ব্যভিচার, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, সুরাপান, দুষ্ট কর্মকে বারংবার করা তথা মিথ্যা ভাষণ, এই কুকৃত্য থেকে রক্ষা পাওয়াই সচ্চরিত্রের সিঁড়িতে চড়া। নিরুক্ত ভাষ্য পূর্বার্ধ, পৃষ্ঠা 441, পণ্ডিত চন্দ্রমণি বিদ্যালঙ্কারকৃত। আমরা বিদ্বানের বাণীর তিরস্কার না করি। পঞ্চম কাণ্ডের অষ্টাদশ তথা 19 সূক্তকে ব্রহ্মগবী সূক্ত বলা হয়। ব্রহ্মগবী সূক্তের বিস্তৃত ব্যাখ্যা পণ্ডিত দেব শর্মা অভয় বিদ্যালঙ্কার ব্রাহ্মণের গৌ শীর্ষক দ্বারা করেছেন। 1986 সম্বতে এই গুরুকুল কাঙ্গারির সধ্যায় মঞ্জুরি পুস্তকমালার অন্তর্গত প্রকাশিত হয়েছিল। এখানে বাণীকে গৌ এর সংজ্ঞা দিয়ে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে যে রাজা তথা রাজপুরুষের উচিত যে তারা ব্রহ্মকবির অর্থাৎ ব্রাহ্মণের গৌ অর্থাৎ বাণী হনন কখনো না করে। এখানে ব্রাহ্মণ শব্দের দ্বারা কোনো জন্ম আধারিত ব্রাহ্মণের অভিপ্রায় নয়, বরং ব্রহ্মতত্ত্বের জ্ঞাতা তথা ব্রহ্মরূপী বেদের বিদ্বানকে ব্রাহ্মণ শব্দের দ্বারা সম্বোধিত করা হয়েছে। প্রায় দেখা যায় যে স্বেচ্ছাচারী তথা প্রজাপ্রেরক রাজা সেই বুদ্ধিমান বিচারশীল বিপ্রের কল্যাণকারী বাণীর অবহেলা করে আর নিজের সর্বনাশকে স্বয়ং আমন্ত্রিত করে। ব্রাহ্মণের বাণীর সম্মান করার স্পষ্ট কারণ এই যে তিনি যা কিছু কথন করেন, বলেন, সভায় পরামর্শ দান করেন, তা ব্যাপক জনকল্যাণের জন্যই হয়। যদি শাসক তার এই সৎ পরামর্শের সম্মান করে, তার অনুকূল আচরণ করেন, তখন সমাজ এবং নিশ্চিতভাবে রাষ্ট্রের কল্যাণ সম্ভব। এর বিপরীত যদি ব্রাহ্মণের এই কল্যাণময়ী বাণীর অনুপালন না হয়, তখন তার থেকে অনিষ্টোত্থানের প্রবল সম্ভাবনা থাকে। মহাভারতকালে আমরা দেখতে পাই যে রাজা ধৃতরাষ্ট্র বিদুরের মতো মহাত্মার সদুপদেশপূর্ণ কথনের উপেক্ষা করেছিলেন। মহাত্মা বিদুরের এই উপদেশ মহাভারতে বিদুর প্রজাগর অথবা বিদুর নীতির নামে রয়েছে। স্বামী বেদানন্দ তীর্থ তথা অন্য অনেক বিদ্বান এই প্রকরণের টিকা লিখেছেন। সেরকম আসন্ন যুদ্ধের বিভীষিকার অনুমান করে যখন শ্রীকৃষ্ণ স্বয়ং দুর্যোধনের সম্মুখে শান্তি প্রস্তাব নিয়ে উপস্থিত হলেন, তখন রাজসী সত্তার কারণে অন্ধ হওয়া দুর্যোধন তার শান্তি প্রস্তাবের তিরস্কার করলেন। পরিণাম আমাদের সামনে মহাভারতের ভয়ঙ্কর এবং বিনাশকারী যুদ্ধের রূপে এসেছে। বিদুর এবং কৃষ্ণ জন্ম থেকে যাই থাকুন না কেন, দেশ হিত এবং ব্যাপক লোকহিতকে প্রাধান্যতা দেওয়ার কারণে তাদের ব্রাহ্মণের শ্রেণীতে রাখা উচিত। নিশ্চয়ই এমন জনকল্যাণের চিন্তনে তৎপর ব্রাহ্মণের বাণীর তিরস্কার অবশ্যই বিনাশের কারণ হয়েছিল। ইতিহাসে এমন অন্য উদাহরণও পাওয়া যায়। অষ্টাদশ সূক্তের ষষ্ঠ মন্ত্রে না ব্রাহ্মণ হিংসিতব্য এই যুক্তি এসেছে। কালান্তরে যখন জন্মগত বর্ণব্যবস্থা সুদৃঢ় হয়ে গেল এবং ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করা মাত্রই লোককে ব্রাহ্মণ মনে করা হতে লাগলো, তখন স্বার্থপর মনোবৃত্তির লোকেরা এই বৈদিক সূক্তির বিপরীত অর্থ গ্রহণ করল এবং বলল যে ব্রাহ্মণ সদা সর্বদা অবদ্ধ। ব্রাহ্মণ ন হন্তব্য মহাভাষ্য 1:264-কে দয়ানন্দ সত্যার্থ প্রকাশে উদ্ধৃত করেছেন একাদশ সমোল্লাসে। সে যতই না পাপী তথা দুরাচারী হোক না কেন, রাজা তাকে দণ্ডিত করতে পারবে না। একে আধুনিক সমাজশাস্ত্রীগণ ব্রাহ্মণদের এক না এক তন্ত্র বলেছেন।
একনায়কত্ব বলেছেন, যা উচিতই ছিল, কিন্তু উপর্যুক্ত বৈদিক শক্তির মূল অভিপ্রায় ভিন্ন। এখানে সেই ব্রাহ্মণের দিকে সংকেত রয়েছে যিনি বেদবেত্তা তথা যার সমস্ত কর্ম লোক কল্যাণের ভাবনায় প্রেরিত হয়। ইতিহাসে এমন প্রসঙ্গ আসে যখন কংস, বেন, নহুষ আদি মদান্ধ শাসকগণ চরিত্রবান ব্রাহ্মণের অপমান করে সর্বনাশকে আমন্ত্রিত করেছেন। বেদের স্পষ্ট ঘোষণা যে ক্রূর রাজা মিথ্যা অহংকারের অধীন হয়ে সমাজের মূর্ধাস্থানীয় বিদ্বান ব্রাহ্মণের প্রতি হিংসা করেন, তিনি নিজের রাজ্যচ্যুত হন। উগ্র রাজা মন্যমান ব্রাহ্মণম ইয়ো জিঘৎসতি পরা তৎসিচ্যতে রাষ্ট্রং ব্রাহ্মণ যত্র জীয়তে। 5:99-6। পাপ নিবারণ। মানবের মধ্যে পাপপূর্ণ ধর্ম অধর্ম তথা ন্যায় অন্যায়ের প্রতি বিচার করার সহজ বুদ্ধি থাকে। তার অন্তরাত্মা তথা তার মধ্যে ব্যাপ্ত পরমাত্মা সর্বদা তাকে পূর্ণ ধর্ম এবং ন্যায়ের পথকে অনুসরণ করার প্রেরণা দান করে। তবুও কর্ম করার নিজ স্বাধীনতার অপব্যবহার করে সে স্বার্থের বশীভূত হয়ে দুষ্কর্মে প্রবৃত্ত হয়ে যায়। এ এক সাধারণ নিয়ম যে লোক কঠিন মার্গকে ত্যাগ করে সেই মার্গ অনুসরণ করে যা দেখতে সুগম হয়। নিশ্চিতই সত্যাচরণ, ধর্মাচরণ তথা ন্যায়পূর্বক আচরণে বহু বাধা বিপত্তি আসে, তবুও মনুষ্য নিজের আত্মবল তথা ইচ্ছাশক্তির দ্বারা পাপপূর্ণ আচরণ থেকে নিজেকে বিরত রাখে। ষষ্ঠ কাণ্ডের 45তম সূক্ত দৃঢ় ইচ্ছাসম্পন্ন কোনো এমন ব্যক্তির আত্মকথন রয়েছে যিনি নিশ্চিতপূর্বক ঘোষণা করেন যে তিনি পাপকে নিজের নিকটে আসতেও দেবেন না। এমন জাগ্রত ব্যক্তি জানেন যে যিনি সর্বদা নিয়মিত কর্তব্যকর্মে রত থাকেন, তার পাপের মার্গে অগ্রসর হবার না লালসা হয় আর না তার নিকট এর জন্য সময় থাকে। এই সূক্তের প্রথম মন্ত্র পাপকে দূরীভূত করা এমনই ব্যক্তির দৃঢ়তার সংকেত রয়েছে। পরপেহি মনুষ্পাপ কিমস্থানি সংশাসী কাময় বৃক্ষং বনানি সঞ্চয় গৃহেষু গোষু মন। হে মনের মধ্যে আগত পাপ, তুমি দূরে সরে যাও। আমার মনে অপ্রশস্ত ভাবনার সঞ্চার করছো কেন? আমার মন তো আমার ঘর তথা পশুদের মধ্যে ব্যস্ত। তাদের প্রতি সব কর্তব্যের পালন করাতেই আমি নিজের সময় ব্যয় করি। তবে পাপের প্রতি অগ্রসর হওয়ায় আমার প্রবৃত্তি হবে কেন? রিক্ত মস্তিষ্ক শয়তানের ঘর এই প্রবাদকে এই মন্ত্র পূর্ণরূপে চরিতার্থ করছে। যখন মনুষ্য নিজের গৃহ প্রবন্ধন তথা গাভী আদি উপকারী পশুর সেবায় ব্যস্ত থাকবে, তখন অনিষ্ট চিন্তন তথা অনিষ্ট কর্ম করার জন্য তার নিকট সময় কোথায় থাকবে? পাপের দ্বারা সম্পৃক্ত চিন্তন মনন তথা পাপকর্ম দ্বারা নিজেকে রক্ষা করা নিতান্ত আবশ্যক। এমন দৃঢ় ইচ্ছাশক্তি দ্বারাই সম্ভব। মনের দুর্বলতা যখন তাকে পূর্ণ কৃত্যের দিকে উন্মুখ করে, তাকে বলবতী ধারণ দ্বারা নিজেকে থামাতে হবে। এই অভিপ্রায় নিম্নমন্ত্র রয়েছে। ইয়ে ন পাপনাম ন যা হাসি তমুতা জহিম বয়। 6:26। হে পাপ, তুমি যদি আমাকে ত্যাগ না করো তবে আমি তোমাকে ত্যাগ করি। মন, বাণী এবং দেহের ভেদ দ্বারা পাপ মানসিক, বাচিক ও কায়িক হয়। মন থেকে কারো অনিষ্ট চিন্তন করা, তার প্রতি দুর্ভাবনা রাখা তথা ঈর্ষা রাখা মানসিক পাপ। কিন্তু কঠোর এবং অপমানজনক বাক্য বলা বাচিক পাপের শ্রেণীতে আসে। চুরি, হিংসা, ব্যভিচার আদি প্রত্যক্ষ কায়িক পাপ। এসবের থেকে রক্ষা পাওয়ার জন্য শতশ মন্ত্র বেদ সংহিতায় এসেছে। ষষ্ঠ কাণ্ডের অষ্টাদশ সূক্তে ঈর্ষা নিবারণের কথা বলা হয়েছে। এই কাণ্ডের 70তম সূক্ত মানবের চরিত্রগত দুর্বলতার স্পষ্ট সংকেত করে বলে যে মাংসভক্ষণ, সুরাপান, দুধ ক্রীড়া তথা পরস্ত্রীর প্রতি আসক্তি এই দুর্গুণের প্রাপ্তি ঘটা লোকের মধ্যে সাধারণত দেখা যায়, যেখানে কিনা মানুষের বিশেষতা এর মধ্যে যে সে নিজেকে এই বহুবিধ পতন থেকে রক্ষা করে তথা পরমাত্মার প্রতি নিজেকে প্রেরিত করে। যথা মাংসং যথা সুরা যথাক্ষা অধিদেবতে। 6:71। এই মন্ত্র এই তথ্যের দিকে সংকেত করে। বেদের মধ্যে দুধ ক্রীড়ার সর্বত্র নিন্দা করা হয়েছে। সপ্তম কাণ্ডের 50তম সূক্তের প্রথম মন্ত্রে জুয়া ক্রীড়া করা ব্যক্তির প্রতি কঠোর দণ্ডের বিধান করে। এক ভৌতিক উপমা দিয়ে মন্ত্র একথা স্পষ্ট করে যে যেরূপ বজ্রপাত হলে বৃক্ষ নষ্ট হয়ে যায়, সেরূপ আমি দুধ ক্রীড়ারত দুরাচারীকে নষ্ট করতে উদ্যত। কিছু না করে অগাধ ধনোপার্জনের লালসা জুয়ার মূল, এর উপর নিয়ন্ত্রণ পাওয়া আবশ্যক। সদাচারী ব্যক্তির মধ্যে নির্ভীকতা থাকে। এমন ব্যক্তি স্বয়ং নিজের ব্যক্তিত্ব তথা মহান চরিত্রের প্রতি এতখানি বিশ্বস্ত আশ্বস্ত থাকেন যে তিনি সর্বদা সর্বত্র নির্ভীক হয়ে বিচরণ করেন। এই নির্ভীকতার ভাবনার ষষ্ঠ কাণ্ডের 40তম সূক্তের প্রথম মন্ত্রে অভিব্যক্তি লাভ করা যায়। অভয়ং দেব পৃথিবী ইহাস্তু নো ভয়ং সোম শোভিতা না কৃণোতু অভয়ং নস্তুর্বন্তরিক্ষং সপ্তঋষিণা চ হবিষাভয়ং নো অস্তু। নির্ভীক ব্যক্তির স্পষ্ট উক্তি, আমাদের জন্য দৌলোক তথা পৃথিবীলোক অভয় থাকুক,
শান্তি প্রদাতা তথা সৃষ্টি উৎপাদক সোম ও সবিতা পরমাত্মা আমাদের অভয় ভাবনা প্রদান করুন। বিশাল অন্তরিক্ষলোক আমাদের অভয় প্রদান করুন তথা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন ও বুদ্ধি এই 7 ঋষিও আমাদের অভয় রাখুন। চরিত্রবান ব্যক্তির নির্ভীকতা প্রকৃতই দর্শনীয়। সাধারণ লোকের কথাই বা কি, তারা তো মৃত্যু থেকেও ভয়ভীত হয় না, বরং তাকে আহ্বান করে বলে, পরং মৃতে অনুপরে হি পন্থাং যস্ত এষ ইতর দেবয়ানা চক্ষুষ্মতে শৃণ্বন্তে বে ব্রবীমি হেমে বীরা বহব ভবন্তু। 12-2-21। হে মৃত্যু, তুমি আমার মার্গ থেকে দূরে সরে যাও। দেবযান মার্গে গমনকারী সদাচারী ব্যক্তিদের থেকে তোমার মার্গ ভিন্ন। আমাদের সজ্ঞান ব্যক্তিদের এই কামনা যে আমাদের পরিবার এবং সমাজে অধিক সংখ্যক বীর পুরুষ জন্ম গ্রহণ করুক। মৃত্যুকে আহ্বান তথা স্বাস্থ্যের নিয়ম পালন করে দীর্ঘায়ু প্রাপ্ত করার কামনা নিম্নমন্ত্র দ্রষ্টব্য। মৃত্যে পদম যপয়ন্ত এত জাঘ্য আয়ু প্রতরম দধানা। 12-2-23। মৃত্যুর ষড়যন্ত্রকে ব্যর্থ করে আমরা দীর্ঘায়ু প্রাপ্ত হই। নিরাশা এবং মৃত্যুর ভাবকে দূর করে জীবনের প্রতি আশা এবং বিশ্বাসের ভাবকে আমরা প্রসার করি। দীর্ঘায়ু প্রাপ্ত করতে আত্মবিশ্বাস তথা মানসিক বল অত্যন্ত কার্যকর। সত্য তো এই যে সদাচারী ব্যক্তির জীবনের প্রতি দৃষ্টিকোণ বিবেকপূর্ণ, ভারসাম্যযুক্ত তথা সমন্বয়ের ভাবনা দ্বারা পরিপূর্ণ থাকে। তিনি মনে করেন যে মানব জীবনরূপী নদী নানা ব্যবধান, কঠিনতা তথা বাধায় পরিপূর্ণ। এমন স্থিতিতে উত্তম এই যে আমরা দোষে পরিপূর্ণ ক্ষতিকর মার্গ ত্যাগ করে সেই মার্গে অগ্রসর হই যা নিষ্পাপ, নিষ্কণ্টক তথা উপদ্রবহীন। জীবন নদীর এই রূপক নিম্নমন্ত্রে দেখুন। অস্মন্নতি রিয়তে সংরবদ্ধম বীর্যদ্ধম প্রতরতা সখায় অত্র জহিত ये অসৎ দূরেবা অনমীবা নূত্তর মেভি বাজন। 12-2-26। বাধারূপী প্রস্তরে ভরা এই জীবনরূপ নদী আমাদের সামনে রয়েছে। হে মানব, উৎসাহপূর্বক বীরত্বকে জাগিয়ে এর তীরে চলে যাও। যে বিঘ্ন এবং বিপত্তির দোষযুক্ত মার্গ রয়েছে তাকে ত্যাগ করো তথা নিষ্কণ্টক আয়ু, বল, অন্যাদির বৃদ্ধিকারক মার্গ চয়ন করো। এই ভাবকে অগ্রসর করে পরবর্তী মন্ত্রে বলা হয়েছে, উত্তিষ্ঠিত প্রতরতা সখায়স্মন্নতি নদী সন্দত ইয়ম অত্র জয়হিতে আসন্ন শিবা শিবান্তসন্না নুত্তরে মাভি বাচা। 12-2-27। হে মিত্র, ওঠো, এই দুস্তর প্রস্তররূপী বাধায় পূর্ণ নদী পার হও। এখানে এই সংসারে যা অনিষ্টকারী, অমঙ্গলকারী পদার্থ রয়েছে সেগুলি ত্যাগ করে যে কল্যাণকারী, পুষ্টিকারক অন্যাদি পদার্থ রয়েছে তার সেবন করো। মানব জীবনকে দুস্তর নদী অথবা সমুদ্র দ্বারা উপমার মূল স্রোত বেদের উপযুক্ত মন্ত্রগুলি। গভীর নদী পুরনো নৌকো এর মতো প্রতীক দ্বারা পরবর্তী কবিগণ তথা চিন্তাবিদগণ মানবের সংঘর্ষময় জীবনকে সফলতাপূর্বক জীবিত থাকার উপমা দেওয়া হয়েছে। পুরুষার্থের নৌকায় আরোহণ করে ধৈর্য সহকারে দুস্তর তথা নানা অবরোধের সঙ্গে যুক্ত এই জীবন সাগর পার হওয়া সম্ভব। 5ম অধ্যায়। বৈদিক আর্যগণ নিজ পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সুচারু সঞ্চালন তথা সংবর্ধনার জন্য বর্ণ তথা আশ্রম ব্যবস্থার অনুপম বিধান করেছিলেন। বর্ণ ব্যবস্থার প্রচলনে তাদের উদ্দেশ্য ছিল মনুষ্য নিজের রুচি, শক্তি এবং যোগ্যতা অনুসারে জীবিকার নির্ধারণ করবে, যাতে তারা রুচি এবং প্রবৃত্তি অনুসারে তারা নিজের জীবনের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে। এইভাবে মানব জীবনের আয়ুকে শতবর্ষ মেনে তাকে 4 আশ্রমে বিভাজিত করা হয়েছিল। একজন সাধারণ মানুষের নিকট এই আশা করা হয় যে সে জীবনের প্রারম্ভিক চতুর্থ ভাগে বিদ্যা উপার্জন করবে তথা বিবিধ বিজ্ঞানকে প্রাপ্ত করে নিজের মানসিক তথা বৌদ্ধিক ক্ষমতার বৃদ্ধি ঘটবে। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যথার্থ রীতিতে গৃহস্থের সঞ্চালন তথা সুযোগ্য সন্তান দ্বারা পরিবারের অভিবৃদ্ধি করবে। অবশিষ্ট জীবন সে লোক উপকার তথা সমাজসেবায় ব্যতীত করতে পারবে। এমন স্থিতিতে গৃহস্থের দায়িত্ব নিজ পুত্রকে অর্পণ করে সে একাকী অথবা গৃহিণী সহিত বানপ্রস্থের দীক্ষা গ্রহণ করে এবং জীবনের তৃতীয় ভাগকে ভগবত ভক্তি, মনন, চিন্তন, সাধ্যায় তথা জনসেবায় নিযুক্ত করে। সন্ন্যাস আশ্রম জীবনের শেষ চতুর্থ অবস্থা। তীব্র বৈরাগ্য তথা আধ্যাত্মিক সাধনাকে লক্ষ্য তৈরি করে সন্ন্যাসী পুত্রৈষণা, বৃত্তৈষণা তথা লোকৈষণার পরিত্যাগ করেন তথা নিজেকে ঈশ্বর ভক্তি, লোকসেবা তথা প্রাণীমাত্রের কল্যাণের জন্য সমর্পিত করে দেন। ত্রিবিধ এষণার ত্যাগের উল্লেখ শতপথ ব্রাহ্মণের 14.6.4.1 পাওয়া যায়।
পুত্রয় শোনাশ্চ বিত্তয় শোনাশ্চ লোকই শোনায়শ্চোত্থায় ভিক্ষাচর্য চরন্তি, তথা নিজেকে লোক সেবার জন্য সমর্পিত দেন। এইভাবে 4টি আশ্রমের সেবন করে আদর্শ আর্য পুরুষ শেষ পর্যন্ত মোক্ষ লাভ করেন। চতুর্থা বর্ণবিধান। অথর্ববেদে বর্ণবিধানের উল্লেখ 19 কাণ্ডের 6ষ্ঠ পুরুষ সূক্তে পাওয়া যায়। এখানে এই প্রশ্ন করা হয়েছে যে যখন সমাজের এক পুরুষের রূপে কল্পনা করা হয়েছে তখন তার মুখ, বাহু, উরু, পেট তথা চরণস্থান পেল কারা? উত্তরে ব্রাহ্মণোৎস মুখ স্বামিত 1966 এই বিখ্যাত মন্ত্র, যেখানে বলা হয়েছে ব্রহ্মের জ্ঞাতা অর্থাৎ বেদ এর জ্ঞাতা ব্রাহ্মণই এই বিরাট পুরুষের মুখ্য অথবা প্রধান, যেখানে ক্ষত্রিয়কে তার বাহু স্থানীয় মানতে হবে। যজুর্বেদের পুরুষ অধ্যায়ে এই মন্ত্র সংখ্যা 11তে আছে। বৈশ্য এর পূর্বভাগের কারণে সমাজের লোকেদের ভরণ পোষণের ব্যবস্থা করে তার আর্থিক দায়িত্ব পালনের কারণে সমাজের মুখ্য আধার। শারীরিক সেবা তথা পরিচর্যার দ্বারা সমাজকে যে সুস্থ রাখে সে শূদ্র পাদস্থানীয়, কারণ তার শক্তিতে সমাজে স্ত্রী পুরুষ গতি আসে। শূদ্ররা সমাজের আধার তথা সর্বদা সম্মান প্রদানের যোগ্য। এক সরল পরিচয়। চতুর্থা বর্ণবিধান। অথর্ববেদে বর্ণবিধানের উল্লেখ 19 কাণ্ডের 6ষ্ঠ পুরুষ সূক্তে পাওয়া যায়। এখানে এই প্রশ্ন করা হয়েছে যে যখন সমাজের এক পুরুষের রূপে কল্পনা করা হয়েছে তখন তার মুখ, বাহু, উরু, পেট তথা চরণের স্থান পেল কারা? উত্তরে ব্রাহ্মণোৎস মুখমাসেদ 1966 এই বিখ্যাত মন্ত্র, যেখানে বলা হয়েছে যে ব্রহ্মের জ্ঞাতা অর্থাৎ বেদ জ্ঞাতা ব্রাহ্মণই এই বিরাট পুরুষের মুখ্য অথবা প্রধান, যেখানে ক্ষত্রিয়কে তার বাহু স্থানীয় মানতে হবে। বৈশ্য এর উরুভাগ, কারণ সেই সমাজের লোকদের ভরণ পোষণের ব্যবস্থা করে এবং আর্থিক দায়িত্ব পালনের কারণে সমাজের মুখ্য আধার। শারীরিক সেবা তথা পরিচর্যার দ্বারা সমাজকে যে সুস্থ রাখে সে শূদ্র পাদস্থানীয়, কারণ তার শক্তিতেই সমাজে স্ত্রী পুরুষ গতি আসে। শূদ্ররা সমাজের আধার তথা সর্বদা সম্মান প্রদানের যোগ্য। আশ্রম বিধান। আশ্রমের বিষয়ে অথর্ববেদে ব্রহ্মচর্য তথা গৃহস্থের কর্তব্যবোধক সূক্তের বাহুল্য রয়েছে। সর্বপ্রথম ব্রহ্মচর্যের মহিমা গায়নকারী সূক্তকে কাণ্ড 11 সূক্ত 5 দেখা যাক। 26টি মন্ত্রের এই সূক্তে ব্রহ্মচারীর কর্তব্যের বিস্তৃত বিধান পাওয়া যায়। তৃতীয় মন্ত্রে বলে যে আচার্যের দ্বারা উপনীত হয়ে ব্রহ্মচারী আচার্যের নিকট থাকে, আর যখন তার বিদ্যা পূর্ণ হয়ে যায় তখন তার সুদর্শন ব্যক্তিত্বের অবলোকন করার জন্য বিদ্বান দেবজন বা পরিজনও একত্রিত হয়ে যায়। ব্রহ্মচারীর কর্তব্য তার গুরুকুল পর্যন্তই সীমিত নয়, সে নিজ কার্যপ্রবৃত্তিকে ত্রিলোক, পৃথিবী, দৌলোক তথা অন্তরিক্ষ পর্যন্ত বিস্তার করে। এই স্থিতিতে তার বিশ্বহিত যজ্ঞে ত্রিলোকী সমিধা হয়ে যায় এবং সে এই মহান যজ্ঞানুষ্ঠানের দ্বারা নিজ শ্রম তথা তপস্যার সাহায্যে সমস্ত লোককে তৃপ্ত করে তথা তার কল্যাণ করে। ব্রহ্মচারী সমিধা মেখলয়া শ্রমেন লোকাংশ তপসা পিপর্তি 11.5.4। বেদের মধ্যে ব্রহ্মচর্যের পালন সবার জন্য অনিবার্য বলা হয়েছে, কারণ এ কেবল উপেস্থেন্দ্রিয় নিগ্রহ নয়, বরং সমস্ত জীবনকে নিয়মিত এবং সংযমিত পদ্ধতিতে অনুশাসনপূর্বক ব্যতীত করা। এই অভিপ্রায়ে ব্রহ্মচর্য সূক্তের 17 মন্ত্র রাজার জন্য ব্রহ্মচর্যের আবশ্যকতা প্রতিপাদিত করে। ব্রহ্মচর্যেন তপসা রাজা রাষ্ট্রং বিরক্ষতি, আচার্য ব্রহ্মচর্যেন ব্রহ্মচারিণী নমিচ্ছতে। বেদ জ্ঞান তথা জিতেন্দ্রিয়তা রূপী ব্রহ্মচর্যের দ্বারা রাজা রাষ্ট্রের রক্ষা করেন। বিদ্যা প্রদাতা আচার্যও স্বয়ং ব্রহ্মচর্য পালন করে নিজ শিষ্যের নিকটও সেই ব্রত পালনের অপেক্ষা করেন। সদাচারী ব্রহ্মচারী আচার্যের নিকট বিদ্যার্থীদের ভিড় লেগে থাকে। বিবাহপূর্ব ব্রহ্মচর্য পালনের আবশ্যকতার প্রতিপাদন নিম্ন মন্ত্রে দ্রষ্টব্য। ব্রহ্মচর্যেন কন্যা যৌবনং বন্দিতে পতিম, অন্ডান ব্রহ্মচর্যেনাস্য ঘাসং জিগীর্ষতি
11:5-18। ব্রহ্মচর্যের পালনকারী কন্যা বিবাহের সময় যুবক স্বামীকে প্রাপ্ত করে। ব্রহ্মচর্যেরই শক্তি যে ভারবাহী বৃষ এবং তীব্র গতিসম্পন্ন অশ্ব নিজের বোঝা বহন করার কাজ করে। 19 মন্ত্রে এই তথ্যকে প্রকাশিত করা হয়েছে যে ব্রহ্মচর্য তথা তপ অর্থাৎ দ্বন্দ্ব সহন দ্বারা বিদ্বান মৃত্যুর উপরেও বিজয় প্রাপ্ত করেন। ব্রহ্মচর্যং তপসা দেবা মৃত্যুমুপানত। 10:5-19। ব্রহ্মচর্যে নিহিত তপস্যা, ত্যাগ, সাধনা তথা সংযম নিয়মের ভাবের মহত্ব বলে বেদ এও বলে দিয়েছে যে ব্রহ্মচারী বেদজ্ঞান তথা ব্রহ্মচর্য পালনের অর্থাৎ উপস্থ সংযম পালনের দ্বারা যখন সুশোভিত হয় তখন সমস্ত উত্তম গুণসম্পন্ন লোক, এখানে এদের দেব বলা হয়েছে, এসে তার মধ্যে অর্থাৎ তার ব্যক্তিত্বে সমাহিত হয়ে যায়। ব্রহ্মচর্য সমস্ত গুণের সমষ্টির নাম। গৃহস্থাশ্রমের মহিমা তথা তার মর্যাদা। গৃহস্থাশ্রমের মহিমা তথা তার মর্যাদা। সম্যকৃতিতে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থে প্রবিষ্ট হবার বিধান বৈদিক সমাজ সংরচনার এক উজ্জ্বল পক্ষ। বিবাহের পর যখন মনুষ্য সন্তানবান হয় তখন তার গৃহস্থের বা পরিবারের বিস্তার হয়। তখন সে তার পুত্র পৌত্র ভাই বোন তথা অন্য আত্মীয়দের নিকটে পায়। এমন স্থিতিতে এদের পারস্পরিক ব্যবহারের শিক্ষা 3য় কাণ্ডের 30তম সূক্তে পাওয়া যায়। পরিবারের সুখ, সৌভাগ্য, ঐশ্বর্য তথা সৌমনস্যের বৃদ্ধি কীভাবে হয় বেদে এর জন্য নিম্ন সূত্র বলা হয়েছে। সহৃদয়ং সং মনস্যম বিদ্বেষং কৃণোমি বহ অন্নমভি হর্ষত বৎ সং জাতমি বাধনা। 3:31। আমরা আত্মীয়রা একে অন্যের প্রতি সহৃদয়তা তথা সামঞ্জস্যের ভাব রাখি। আমাদের একে অন্যের প্রতি প্রেমপূর্ণ ব্যবহার সেরূপই হোক যেমন গাভী নিজের সদ্যজাত বাছুরের সঙ্গে করে। পরের মন্ত্রে বলা হয়েছে যে পুত্র পিতার অনুগামী হোক তথা মাতার প্রতি এক মন যুক্ত হোক। স্ত্রীও নিজের স্বামীর প্রতি এমন মধুর বাণীর প্রয়োগ করুক যা শান্তিযুক্ত হয়। অনুব্রত পিতু পুত্র মাতা ভবতু সংমনা জায়াপত্যে মধুমতিং বাচং বদত শান্তিবম। 3:32। ভাই ভাইয়ের প্রতি দেশ করবে না, আর না বোন নিজের বোনের সঙ্গে বিদ্বেষ রাখবে। সবাই এক মত তথা এক ব্রত সম্পন্ন হয়ে কল্যাণকারী বাণীর উচ্চারণ করি। মা ভ্রাতা ভ্রাতরং দীক্ষং মা সসারমূত শশা সম্মঞ্চ সব্রতা ভূতা বাচং বদত ভদ্রয়া। 3:33। সমান লক্ষ্য সম্পন্ন পরিবারকে সফল বলা হয়। আদর্শ গৃহস্থে সাম্যবাদের অনুকরণীয় পাঠ পড়ানো হয়। পরিবারের সদস্যদের সংখ্যায় যতই হোক না কেন তাদের ভোজন রন্ধনের রান্নাঘর তথা জলঘর এক হয়। সত্য তো এই যে বিধাতা এই গৃহস্থকে একই প্রকারের কর্তব্যে নিয়োজিত করেছেন। সমানি প্রপা সহ বহন্য ভাগ সমানে যক্ত্রে সহ বো ইউংমি। 3:36। যাদের কর্তব্যকর্ম এক প্রকারের তাদের দৈনিক কার্যও একই হয়। ঋগ্বেদের সংজ্ঞান সূক্তের মতো অথর্ববেদেও 6:64 সেই মন্ত্র এসেছে যা সমাজ অথবা রাষ্ট্রের মতো পরিবারের সদস্যদের মধ্যে সমানতা তথা একতার ভাবের অভিবৃদ্ধির কথা বলে। ঋগ্বেদ 10:191। একে অন্যকে জানো, নিজেদের মধ্যে মিলেমিশে থাকো তথা নিজের মনকে একরূপ করো। সং জানিদ্ধং সং পৃচদ্ধং সংবমনাংসি জানতম দেবাভাগং যথাপূর্বে সংজাননা উপাসতে। 6:64-1। বেদের অনুগ্রহ এই বিষয়ের প্রতি যে আমাদের পূর্বপুরুষ দেবতাগণ যেরূপ এক হয়ে নিজেদের লক্ষ্যকে প্রাপ্ত করেছেন সেইরূপই আমরাও করব। পরিবারের লোকদের পারস্পরিক বিচার তথা বিচারের জন্য তাদের গোষ্ঠীর মধ্যে সমানতা তথা ঐক্য হোক। আত্মীয়দের ব্রত তথা তাদের চিত্তবৃত্তির মধ্যে সমানতা থাকুক, তাদের চিন্তন প্রক্রিয়ায় সামঞ্জস্য তথা ভদ্রতা থাকুক। বৈদিক সংস্কৃতি ত্যাগ এবং ভোগকে সমান মহত্ব দেয়। অবান্তরকালীন শ্রমণ সংস্কৃতির মতো তা একাঙ্গী নয়। এখানে ত্যাগ এবং বৈরাগ্যের সঙ্গে সংযম নিয়ম পূর্বক সাংসারিক ভোগগুলি ভোগ করার বিধান রয়েছে।
এর বিপরীত যখন শ্রমণ সংস্কৃতির অনুসারী জৈন এবং বৌদ্ধদের মধ্যে গৃহস্থাশ্রমের প্রতি তিরস্কার ভাব বৃদ্ধি হলো, তখন সাংসারিক ইতিকর্তব্য থেকে বিমুখ এই মতের সাধু এবং ভিক্ষু সমাজ তথা রাষ্ট্রের প্রতি অনুত্তর দায়িত্বপূর্ণ আচরণ আঁকড়ে ধরলেন। পরিণামস্বরূপ দেশ পরকীয় জাতির দ্বারা সন্ত্রস্ত হলো, পরাধীন হলো তথা কয়েক শতাব্দী পর্যন্ত দাসত্ব ভোগ করতে থাকলো। শ্রমণ ধর্মের এই পলায়নবাদী মনোবৃত্তির পিছনে বুদ্ধের সেই দুঃখবাদী দর্শনও কাজ করছিল, যা সর্বদুঃখম এর স্লোগান তুলে ইহলোককে পূর্ণরূপে বিস্তৃত করার কথা বলতো। বৈদিক চিন্তনে সুখ ও দুঃখকে সমান মনে করার কথা বলা হয়েছে। শ্রমণ চিন্তনের বিপরীত বৈদিক ধর্মে গৃহস্থের মহত্বকে স্বীকারই করা হয়নি, বরং তাকে অন্য আশ্রমের ভিত্তি বলা হয়েছে। মনুর মত অনুসারে যেরূপ সমস্ত নদ নদী সাগরে বিলীন হয়ে বিশ্রাম পায়, সেরূপ অন্য তিনটি আশ্রমের স্থিতি গৃহস্থের উপরেই নির্ভরশীল। যথা নদী নদা সর্বে সাগরে যান্তি সংস্থিতিম তথৈবাশ্রমিন সর্বে গৃহস্থে যান্তি সংস্থিতিম। মনু 6:90। যথা বায়ুং সমাশ্রিত বর্তন্তে সর্বজন্তব তথা গৃহস্থমাশ্রিত বর্তন্তে সর্ব আশ্রমা। মনু 3:77। গৃহস্থই ব্রহ্মচারী বানপ্রস্থি তথা সন্ন্যাসীর ভরণ পোষণ করে, তাদের পান আহারের ব্যবস্থা করে। অথর্ববেদের 7ম কাণ্ডের 60তম সূক্ত গৃহস্থের মহিমা আখ্যায়িত করে। এখানে আদর্শ গৃহস্থের এক মনোরম বর্ণনা দেওয়া হয়েছে। এই সূক্তের প্রেরণা বাক্য হল রমধ্বং মা বিভীত 7:61। তুমি এই গৃহস্থে আনন্দ উপভোগ করো এবং এর উত্তরদায়িত্বকে ভয় পেও না। এই গৃহ তোমার জন্য আনন্দদায়ী, শক্তিপ্রদায়ক তথা জল দুগ্ধাদি পদার্থে পরিপূর্ণ। এখানে তোমাকে গাভী, ছাগল, ভেড়া আদি পশু প্রাপ্ত হবে। রসালো এবং পুষ্টিযুক্ত অন্ন দ্বারা নির্মিত ভোজ্য পদার্থ তোমার জন্য উপস্থাপিত করা হয়েছে। নিষ্কর্ষ রূপে সূক্ত বলে যে ইহৈবস্ত মানুগাত বিশ্বারূপানি পুষ্যত ঐস্বামী ভদ্রেনা সহ ভুয়াংশ ভবতা ময়া। 7:67। তোমরা এই গৃহস্থেই থাকো, নানা রকমের বস্তুকে প্রাপ্ত করে পুষ্ট হও। নারী গৌরব। নারী গৌরব। গৃহস্থাশ্রমের গৌরবকে স্বীকার করার সঙ্গে সঙ্গে বেদে নারীর শ্রেষ্ঠতা তথা তার সর্বভদ্র চরিত্রের গুরুত্বকে প্রকাশিত করা হয়েছে। বৈদিক সংস্কৃতিতে পুরুষ এবং নারীর সমান স্থান তথা সম্মানপ্রাপ্ত। বিবাহ সংস্কারের মন্ত্রে আমাদের গৃহস্থের আধার নারীর মহান চরিত্র তথা তার কল্যাণকারিণী জীবনচর্যার চিত্র পরিলক্ষিত হয়। 6ষ্ঠ কাণ্ডের 122তম সূক্তের 5ম মন্ত্র নারীকে শুদ্ধ তথা পবিত্র আচরণকারিণী বলে তার উপমা যজ্ঞ দ্বারা দেওয়া হয়েছে। যেরূপ যোগ্য কর্মকে আমরা পবিত্র তথা লোক উপকারী মান্য করি, সমাজে নারীর স্থিতি স্বরূপ শুদ্ধা পূতা রোষিতা যজ্ঞিমা ইমা ব্রাহ্মণাং হস্তেষু প্রপৃথক সাদয়ামি। মন্ত্রের ভাব যে এই প্রকারের শুদ্ধ তথা পবিত্র আচরণকারী নারীকে ব্রহ্মজ্ঞানী পুরুষের মাধ্যমে বরের হস্তে সমর্পণ দ্বারা তার গৃহস্থে প্রতিনিয়ত হতে থাকা ভাবী প্রগতিকে সন্দেহের কোনো সম্ভাবনা থাকবে না। এই মন্ত্র 11 কাণ্ডের 1ম সূক্তের 27 নম্বর সংখ্যায় পুনরায় এসেছে। বিধবাদের পুনর্বিবাহ। বিধবাদের উপর অত্যাচারের কথা যদিও লোমহর্ষক তথা কষ্টপ্রদ, তবুও এ স্বীকার করতে হবে যে বৈদিককালে পুরুষের মতো বিধবাদেরও পুনর্বিবাহ দিয়ে নবগৃহস্থী হবার মৌলিক অধিকার প্রাপ্ত ছিল। মৃত স্বামীর পর সতী হওয়া তথা অল্পবয়স্ক বিধবা সারা জীবন অত্যাচার সহ্য করে সন্ত্রাসের জীবন ব্যতীত করার কাহিনী অধিক প্রাচীন নয়। এরূপই স্মৃতিকালেও বিধবার পুনর্বিবাহের ব্যবস্থা পাওয়া যায়। নিম্ন শ্লোক এই তথ্যের সাক্ষী। নষ্ট মৃত প্রব্রজিতে ক্লীবেচ পৌতিতে পতৌ পঞ্চসাপৎসু নারীণাং পতিরত্ন বিধীয়তে। শ্রী জয়শঙ্কর প্রসাদ নিজের প্রসিদ্ধ নাটক ধ্রুব স্বামিনীতে চন্দ্রগুপ্তের সঙ্গে পুনর্বিবাহ করার সমর্থনে এই শ্লোক উদ্ধৃত করেছিলেন, যার অভিপ্রায় যে স্বামীর কারণবশত নষ্ট হয়ে যাওয়া, খোঁজ খবর না পাওয়া, মারা যাওয়া, নপুংসক হওয়া তথা পতিত হলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করার বিধান রয়েছে। তবুও বেদের তো এই বিষয়ে স্পষ্ট মত রয়েছে। অথর্ববেদের 18 কাণ্ডের 3য় সূক্তের প্রারম্ভিক 3টি মন্ত্র ইয়ং নারী পতিলোকং বৃণানা উদীর্ষ্ব নয়ার্ভি জীবলোকে তথা অপস্যাং যুবতিং নিয়মানং বিধবার পুনর্বিবাহের স্পষ্ট সংকেত দেয়। স্বামী দয়ানন্দ নিজের পুনা প্রবচনে বিধবা বিবাহের স্পষ্ট স্বীকৃতি দিয়েছিলেন। দ্রষ্টব্য পুনা প্রবচন।
সতীর অমানসিক তথা বর্বর প্রথার জন্য শাস্ত্রীয় সমর্থন অনুসন্ধানকারীরা সেই সময় পরম ধূর্ততা এবং চালাকির পরিচয় দিয়েছেন যখন তারা দ্বাদশ কাণ্ডের দ্বিতীয় সূক্তের নিম্ন মন্ত্রে কিঞ্চিত পরিবর্তন করে অগ্রেকে অগ্নে বানিয়ে দিয়েছেন এবং মৃত স্বামীর পর তাকে অগ্নিতে জ্বালিয়ে ভস্ম হয়ে যাওয়াকে বেদ বিহিত বলেছেন। মন্ত্র এই প্রকার: ইমা নারীর বিধবা সুপত্নী রাঞ্জনেন সর্পিষা সং স্পৃশন্তম অনশ্রবে অনমীবা সুরত্না রহন্তু জনয় যোনিমগ্রে। 12:2-31। এখানে সৌভাগ্যশালিনী, সুস্থ এবং রত্ন ধারণকারিণী নারীর সৎ গৃহস্থ ঘরে নিবাস করার কথা বলা হয়েছিল। সেখানে মন্ত্রের মূল পাঠকে বিকৃত করে তাকে অগ্নিতে বসার জন্য বলা হয়েছে। শাস্ত্রকে বিকৃত করার এই ঘৃণিত প্রচেষ্টা ছিল। গৃহস্থের নিত্য নৈমিত্তিক কার্য। অথর্ববেদে প্রত্যক্ষ অথবা পরোক্ষ রূপে আদর্শ গৃহস্থের দ্বারা বরণীয় পঞ্চযজ্ঞের ব্যবস্থা পাওয়া যায়। ঈশ্বর উপাসনার মন্ত্র সন্ধ্যা অর্থাৎ ব্রহ্মযজ্ঞ কর্মের প্রতিপাদন করে, যখন বেদ মাতার স্তুতি 19:71-1 স্বাধ্যায়ের মহিমা তথা বেদ অধ্যয়ন দ্বারা প্রাপ্ত বরদানের চর্চা করে। 19 কাণ্ডের প্রথম সূক্তের প্রারম্ভিক মন্ত্রে যজ্ঞের মহিমার উল্লেখ রয়েছে। প্রথম মন্ত্র এই প্রকার: সং সং স্রবন্তনোদ্যা সং বাতা সং পত্র ত্রীণ যজ্ঞমিমাং বর্ধয়াতা গির সংস্রাব্যেন হবিষা জুহমি। যাজ্ঞিক গৃহের কামনা: নদীগুলি নিরন্তর প্রবাহিত হোক, অনুকূল পবন প্রবাহিত হতে থাকুক, পক্ষীদের গতি অবাধ থাকুক। এই প্রকার বিদ্বানগণ যজ্ঞের দ্বারা মানবের যোগক্ষেমের সর্বদা অভিবৃদ্ধি করুক। পরের মন্ত্রে যাজ্ঞিক বিদ্বানের নিকট অনুরোধ করা হয়েছে যে তারা যজ্ঞের রক্ষা করুন তথা এর বৃদ্ধি করুন। তৃতীয় মন্ত্রে বলা হয়েছে যে চারিদিকে যজ্ঞের ক্রমাগত বৃদ্ধি হোক। বস্তুত স্বামী দয়ানন্দ যজ্ঞের ব্যুৎপত্তিলব্ধ অর্থ করে তার নবীন অর্থবত্তা বলেছেন। তার কথন অনুযায়ী যজ্ঞ কেবল হোম অথবা অগ্নিহোত্রই নয়, বরং এ সমস্ত লোক কল্যাণকারী কার্যের সমষ্টি। দেব পূজা, সঙ্গতিকরণ এবং দান, এই অর্থের দানকারী যজ ধাতু থেকে নিষ্পন্ন যজ্ঞকে বিভিন্ন উত্তম কর্মের পর্যায় বলে দয়ানন্দ আর্যের যজ্ঞ সংস্থার মহত্ব নিরূপিত করেছেন। তিনি সবেদ ভাষ্যে যজ্ঞের এরূপ ব্যাপক অর্থ করেছেন। শালা কর্ম অর্থাৎ নিবাসের জন্য উপকারী ভবন নির্মাণ। আদর্শ গৃহস্থের নিবাসও আদর্শ হওয়া উচিত। সমস্ত প্রকারের সুখ সুবিধার সঙ্গে যুক্ত শালার অর্থাৎ নিবাস গৃহের নির্মাণ তথা তার দেখাশোনা সম্পর্কিত বহু মন্ত্র অথর্ববেদে রয়েছে। দয়ানন্দ সরস্বতী সংস্কার বিধিতে গৃহস্থ সংস্কারের প্রকরণে নবীন গৃহ নির্মাণের পর তার মধ্যে প্রবেশ করার বিধি বিস্তার লিখেছেন। এই শালা কর্মবিধি অথর্ববেদের অনেক স্থানে বর্ণিত হয়েছে। এখানের সংক্ষিপ্ত বিচার আবশ্যক। তৃতীয় কাণ্ডের দ্বাদশ সূক্তের দেবতা শালা। 9টি মন্ত্রের এই সূক্তের ভাব এই প্রকার: আমাদের ঘর সুদৃঢ় তথা সমস্ত সুবিধার সহিত যুক্ত হোক, যাতে সমস্ত ঋতুতে আমাদের আত্মীয়দের জন্য সুখদায়ক থাকে। ধান্য ভাণ্ডারে পরিপূর্ণ আমাদের গৃহে গোবৎস তথা ঘরের শিশু এবং কুমার স্বচ্ছন্দতায় বিচরণ করুক। বিভিন্ন নির্মাণ কর্মে কুশল কারিগর আমাদের এই গৃহকে সমস্ত সুখ সুবিধা যুক্ত করুক। এই শালাই বা ঘরে কুমার এবং তরুণদের সঙ্গে গোবৎসও স্বেচ্ছাপূর্বক বিচরণ করুক। এই গৃহে ঘৃত দুগ্ধাদি পদার্থের প্রাচুর্য থাকুক। ঘরে শুদ্ধ জলের স্বল্পতা কখনোই না হয়, কারণ অমৃততুল্য জল তথা অন্য পেয় পদার্থ রোগ বিনাশক হয়। নবম কাণ্ডের তৃতীয় সূক্ত পুনরায় শালা দেবতাকে সমর্পিত করা হয়েছে। 31টি মন্ত্রের এই সূক্তে বিস্তারিত শালার নির্মাণ, তার বিভিন্ন ভাগের সুদৃঢ়ীকরণ তথা অন্য সম্পর্কিত বিষয়ের উপর প্রকাশ দান করা হয়েছে। একটি আদর্শ গৃহে অন্নশালা বা হবির্ধান, অগ্নিশালা বা যজ্ঞশালা তথা বিদ্যুতের কেন্দ্র, পত্নী সদন বা অন্তঃপুর তথা বিদ্বান অতিথিদের থাকার স্থান অতিথি সদন অবশ্যই থাকা উচিত। 9:3-7। না কেবল মনুষ্য বরং গৃহস্থ উপযোগী পশুদেরও এই শালায় সমুচিত আশ্রয় লাভ হোক। গভ্য অসভ্য নম। 9:3-13 মন্ত্রে গাভী এবং অশ্বগুলির জন্য পৃথক গৃহে নির্বিঘ্ন থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এই সব কিছু বলে ষোড়শ মন্ত্রে এই আশা ব্যক্ত করা হয়েছে যে গৃহে বসবাসকারী লোকেদের শক্তির বৃদ্ধিকারিণী, তাদের জল দুগ্ধাদি পোষক পদার্থের দানকারিণী তথা বিবিধ পুষ্টিসম্পন্ন অন্নের ভাণ্ডারের সঙ্গে যুক্ত এই শালা এখানে নিবাসকর্তাকে নিষ্কণ্টক তথা বিপত্তি থেকে দূরে রাখুন। এইভাবে বেদবিহিত পদ্ধতিতে নির্মিত শালার মাহাত্ম্য বর্ণনাকারী 19 মন্ত্র বলে বেদজ্ঞ বিদ্বান তথা বিচারশীল কারিগররা এই শালার নির্মাণ করেছেন। ইন্দ্র এবং অগ্নি অর্থাৎ পরমাত্মা তথা জল এবং অগ্নির ভৌতিক শক্তি এর রক্ষা করে। 21 নম্বর মন্ত্রে শালার অভ্যন্তরে কতগুলি কক্ষ থাকবে তথা সেগুলি ক্রম কিরূপ হবে
কথা বলা হয়েছে। এই শালা 2, 4, 6, 8 তথা 10 কক্ষ, দ্বিপক্ষা, চতুষ্কক্ষা আদি বিশিষ্ট হতে পারে। এই সূক্তের 25 থেকে শুরু করে 31 নম্বর পর্যন্ত মন্ত্রগুলিকে স্বামী দয়ানন্দ শালা কর্ম বিধির যজ্ঞে বিনিযুক্ত করেছেন। অনুতাপের বিষয় এই যে বৈদিক বাস্তুবিদ্যার এই মূল সূত্রকে উপেক্ষা করে আজকালকার ভণ্ড বাস্তুবিদরা এই শাস্ত্রকে প্রতারণা তথা অর্থলুঠের এক সাধন বানিয়ে ফেলেছে। সেই জন্যই তো এই সমস্ত লোক ধনী মানী ব্যক্তি পর্যন্ত ব্যবসায়ীদের গৃহে তথা কারখানায় মনোনুকূল পরিবর্তন করার আগ্রহ করে, তথা না করলে তাদেরকে আগত অনিষ্ট উত্থানের ভয় দেখায়। বস্তুত ভবন নির্মাণের বাস্তুবিদ্যা বিশারদদের মার্গদর্শন গ্রহণ করা উচিত, কিন্তু ভণ্ডদের বাস্তুবিদ্যা অথবা জ্যোতিষীদের উচিত নয়, তাদের মার্গদর্শন গ্রহণ করা উচিত নয়। মানবের জীবনোত্থানের সহায়ক ষোড়শ সংস্কার। মনুষ্য নিজের জীবনে দৈহিক, মানসিক, বৌদ্ধিক তথা আত্মিক উন্নতি ক্রমাগত করতে থাকুক, বৈদিক ধর্মের এটাই লক্ষ্য। এই সর্বাঙ্গীন উন্নতির জন্য ষোড়শ সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। মানব জীবনের বীজ আরোপণ গর্ভাধানের মাধ্যমে হয় এবং 9-10 মাসের নির্দিষ্ট সময়ের পর গর্ভস্থ ভ্রূণ পরিপক্ক শিশুর রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে। পুংসবন এবং সীমন্তোন্নয়ন সংস্কারের দ্বারা গর্ভজাত শিশুকে সুস্থ রাখার উপায় করা হয়, তথা গর্ভবতী মায়েদের পান, আহার তথা নিত্যকর্মকে নিয়মিত রাখা হয়। জাতকর্ম বিবিধির দ্বারা বালকের সুখপূর্বক প্রসব তথা পরবর্তী সাবধানতার জ্ঞান আত্মীয়দের দেওয়া হয়। বেদমন্ত্রে আগত বিভিন্ন সংস্কারের প্রসঙ্গে ভিত্তিতে কালান্তরে নির্মিত সূত্র তথা স্মৃতিগ্রন্থে ষোড়শ সংস্কারের বিস্তারিত বিধান রচনা করা হয়েছে। দয়ানন্দ সরস্বতী সংস্কার বিধি লিখে না কেবল এই সংস্কারের আর্য বিধিকেই হিতাবদ্ধ করেছেন, বরং সংস্কারের দ্বারা ভাবী শারীরিক, মানসিক তথা বৌদ্ধিক বিকাশ তথা সুস্থ এবং সংস্কারের আর্যবিধিকেই সংহিতাবদ্ধ করেছেন, বরং সংস্কারের দ্বারা ভাবী শারীরিক, মানসিক তথা বৌদ্ধিক বিকাশ তথা সুস্থ এবং সবল সমাজের সংরচনায় তার উপকারিতাকেও নিরূপিত করেছেন। এখানে অথর্ববেদের সূত্ররূপে চর্চিত কতগুলো সংস্কারের প্রসঙ্গ বিবেচনা করা সর্বাধিক প্রাসঙ্গিক। গর্ভাধান সংস্কার। পঞ্চম কাণ্ডের 25তম সূক্ত প্রজাপতি দেবতাকে সমর্পিত। প্রজার অভিবৃদ্ধি মানবের জন্ম প্রক্রিয়ার উপর নির্ভরশীল, যার মূলে গর্ভাধানের ক্রিয়া আসে। 13টি মন্ত্রের এই সূক্তে গর্ভাধানের বর্ণনা আসে। পৃথিবী সমস্ত ভৌতিক পদার্থকে গর্ভরূপে নিজের অভ্যন্তরে সমাহিত রাখে, সেরূপ নারী নিজের কুক্ষিতে গর্ভধারণ করে। যথেয়ং পৃথিবী মোহি ভূতানং গর্ভ মা দধে এবা দধামিতে গর্ভতস্মৈ তামবশে হুবে। 5:25-2। স্ত্রীর প্রতি গর্ভাধানকর্তা স্বামীর নির্দেশ যে সে নির্দিষ্ট সময় পর্যন্ত গর্ভের রক্ষা করে তথা তার ক্রমিক বিকাশের দিকে লক্ষ্য রাখে। গর্ভাধানের বিষয় 6, 11, 1, 3 মন্ত্রও রয়েছে। গর্ভের পুষ্টি তথা বিকাশে বিভিন্ন ভৌতিক সাধন, যেমন গর্ভবতীর সংযমিত নিত্যকর্ম, সঠিক পান, আহার, বিশ্রামাদি যেখানে উপযোগী সিদ্ধ হয়, সেখানে পরমাত্মার কৃপা তথা আশীর্বাদও গর্ভবতীর মনোবলকে বজায় রাখতে সহায়ক হয়। এই দৃষ্টিতে গর্ভের রক্ষা তথা নিশ্চিত সময় পর্যন্ত তার অভিবৃদ্ধিতে বিভিন্ন ভৌতিক পদার্থ এবং প্রক্রিয়াকে মন্ত্রে মিত্র, বরুণ, বৃহস্পতি, ইন্দ্র, অগ্নি আদি দেবনামে স্মৃত করা হয়েছে। পরমাত্মার কৃপা তো সর্বত্র অপেক্ষিতই। এই অভিপ্রায়ের দ্যোতক নিম্ন মন্ত্র দ্রষ্টব্য। বিষ্ণুর্য়োনিং কল্পয়তু তষ্টা রূপানি পিংসতু অসিঞ্চতু প্রজাপতির ধাতা গর্ভং দধাতুতে। 5:25-5। বিষ্ণু সংজ্ঞক পরমাত্মা তোমার জরায়ুকে সামর্থ্য করুন। ত্বষ্টা সংজ্ঞক ঈশ্বর ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গকে আকার প্রদান করুন। প্রজাপতি পরমাত্মা তাকে নানা রসে সিঞ্চিত করুন। ধাতা পরমাত্মা এই গর্ভকে পরিপূর্ণতা প্রদান করুন। পুমাংসুং পুত্রমা ধেহি দশমে মাসি সুতবে। এই সূক্তের সূক্তস্থ 4টি মন্ত্রের আশয় এই যে 10ম মাস পর্যন্ত এই গর্ভের সন্তান রূপ এ জন্মগ্রহণ করা উচিত। এই প্রসব সুখপূর্বক হোক, এই কামনা রয়েছে। সুখপূর্বক প্রসবের উল্লেখ প্রথম কাণ্ডের একাদশ সূক্তেও এসেছে। এই মন্ত্রগুলিতে গর্ভবতীর দেহের বিভিন্ন অবয়ব তথা জাত কর্মের সঙ্গে সম্পর্কিত ক্রিয়ার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। প্রসব কর্মের সহায়ক ধাত্রীর অর্থাৎ ধাই নার্স কর্তব্যকে 1:11:5 এ স্পষ্টভাবে উল্লেখিত করা হয়েছে। প্রাকৃতিক জগতে সঠিক উপমার প্রয়োগ করে বেদ রচয়িতা সদ্যজাত শিশুকে জরায়ু থেকে পৃথক হবার উল্লেখ করেছেন। যথা বাত যথা মান যথা পতন্তি পক্ষিণ এবা তং দশমাস্য শাকং জরায়ুন পাতব জরায়ু পদ্মনাম। 1:11:6। যেভাবে বায়ু, মন তথা পক্ষী অপেক্ষিত স্থানে নেমে যায়,
চলে যায়, সেরূপ নিশ্চিত সময় পর্যন্ত গর্ভে থাকার পর গর্ভস্থ শিশু তুমি জরায়ু থেকে পৃথক হও। চূড়াকর্ম বা মুন্ডন সংস্কার। ষষ্ঠ কাণ্ডের ৬৮তম সূক্ত শিশুর জন্মের সঙ্গে থাকা কেশের ছেদন করানোর জন্য কৃত চূড়াকর্ম অথবা মুন্ডন সংস্কারের বর্ণনা করে। এই তিনটি মন্ত্র: আয়মগন্ত শোভিতা, অদিতি সশ্রুং বাপতাপ, উদন্তু বর্চসা জনাবপত শোভিতা। স্বামী দয়ানন্দ মুন্ডন কর্মে বিনিযুক্ত করেছেন। ধাতব্য যে তৃতীয় মন্ত্রে থাকা শোভিতা পদ এখানে নাপিতের বাচক। এর দ্বারা বৈদিক পদের অনেকার্থতা তথা তার কোমলতা প্রকট হয়। মুন্ডনের সময় করা সমস্ত সাবধানতার বিস্তারিত উল্লেখ স্বামী দয়ানন্দ করেছেন। যজ্ঞোপবীত তথা মেখলা বন্ধন। ষষ্ঠকাণ্ডের ১৩৩তম সূক্তের দেবতা মেখলা। বেদ আরম্ভ সংস্কারের পূর্বে যখন উপনয়ন অথবা যজ্ঞোপবীত সংস্কার হয় তখন ব্রহ্মচারীর কোমরে মেখলা বা কোটিবন্ধন বাঁধা হয়। এই সূক্তের দ্বিতীয় মন্ত্রে একে ঋষিদের আয়ুধ বলা হয়েছে। যেরূপ দেহের রক্ষার নিমিত্ত আয়ুধের প্রয়োগ করা হয়, সেরূপ যজ্ঞোপবীত সূত্র তথা মেখলা ব্রহ্মচারীকে তার কর্তব্যের স্মরণ করিয়ে তাকে অনুশাসনবদ্ধ রাখে। বিবাহ সংস্কার। বেদোক্ত ষোড়শ সংস্কারের মধ্যে বিবাহের মহত্ব সর্বোপরি, এই জন্য যে এর দ্বারা মনুষ্য গৃহস্থে প্রবেশ করে তথা জীবনের দায়িত্ব সামলানোর জন্য কৃত প্রতিজ্ঞ হয়। বিবাহ গুণ কর্ম স্বভাবে সমতা রাখা, স্ত্রী পুরুষের মিলন, যা ব্যষ্টি তথা সমষ্টির ব্যাপক কল্যাণের জন্য সমান ব্রতের পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। বেদের মধ্যে বিদ্যমান মন্ত্রের সংকেত গ্রহণ করে কালান্তরে বিবাহ বিধিগুলিকে সূত্রবদ্ধ করা হয়েছে। অথর্ববেদে থাকা বিবাহ বিষয়ক প্রসঙ্গের বিবেচন এখানে করা হচ্ছে। এক, পঞ্চম কাণ্ডের ২৪তম সূক্তের ১৭ নম্বর মন্ত্র স্বল্প পরিবর্তনের সাথে সহিত বিবাহ সংস্কারের অভ্যাতন হোমে বিনিযুক্ত করা হয়েছে। এই মন্ত্রের সংস্কার বিধিতে পাঠ পারস্কর গৃহসূত্র অনুসারে হয়েছে। ২, ষষ্ঠ কাণ্ডের ৮৮তম সূক্তের প্রথম মন্ত্র স্বল্প পরিবর্তনের পর বিবাহ সংস্কারের অন্তর্গত ধ্রুব দর্শনের বিধিতে বিনিয়োজিত করা হয়েছে। অথর্বের মূল মন্ত্র রাজস্ব যজ্ঞে প্রযুক্ত হয়, অথচ বিবাহে এই মন্ত্র বর দ্বারা বধূর জন্য উক্ত হয়েছে। মূল মন্ত্র হল ধ্রুবা দৌর্ধ্রুবা পৃথিবী ধ্রুবাং বিশ্বমিদং জগত ধ্রুবাস পর্বতা ইমে ধ্রুব রাজা বিশ্বমায়ম। ৩, বধূর গুণ তথা প্রশংসনীয় স্বভাবের উল্লেখ করে বর নিম্ন মন্ত্রের উচ্চারণ করে। ১৪:২-১৭। অঘোর চক্ষুর পত্নীক্ষী সেন সগ্না সুবেশা সুয়মা গৃহেভ্য বীর সুরদেব্রিকামা সং তয়ৈ ধীশিমোহি সুমন শ্যামনা। সংস্কার বিধিতে থাকা মন্ত্রের পাঠ কিঞ্চিত ভিন্ন। এর বিশদ অর্থ এই গ্রন্থের মধ্যে দেখা যেতে পারে। সংস্কার বিধির পাঠ ঋগ্বেদ ১০:৮৫-৪৪ অনুসারে হয়েছে। বিবাহ সংস্কারের উত্তর বিধিতে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে বরের নিজ গৃহে আগমনের প্রসঙ্গ আসে। এখানে বধূর প্রশংসায় যে মন্ত্র বলা হয় সেগুলি চতুর্দশ কাণ্ডের ২য় সূক্তে রয়েছে। বধূর কল্যাণ কামনা নিম্ন মন্ত্রে হয়েছে। সোনা ভব শ্বশুরেভ্য সোনা পত্তে গৃহেভ্য সোনাশ্বই সর্বস্বই বিশেষন্না পুষ্টায়স্বৈব ভব। ১৪:২-২৭। হে বধূ, তুমি শ্বশুর স্বামী তথা প্রতিগৃহের জন্য সুখকারিণী হও, সমস্ত প্রজার জন্য সুখদায়িনী তথা পুষ্টিদায়িনী হও। বর তথা উপস্থিত পুরুষ দ্বারা বধূকে আশীর্বাদ। সুমঙ্গলীরিয়ং বধূরিমং সমেত পশ্যত সৌভাগ্য মস্ময়ী দত্তা দৌর্ভাগ্যই বীরপরেতন। ১৪:২-২৮। হে বিদ্বানগণ, এই মঙ্গলকারিণী বধূকে আপনারা দেখুন এবং তাকে আশীর্বাদ করুন। হে বিদ্বানগণ, এই মঙ্গলকারিণী বধূকে আপনারা দেখুন এবং তাকে আশীর্বাদ করুন। একে সৌভাগ্যের আশীর্বাদ দিয়ে আশঙ্কিত দুর্ভাগ্যকে দূর করুন। সংস্কার বিধিতে এই মন্ত্র ঋগ্বেদ ১০:৮৫-৩৩ থেকে নেওয়া হয়েছে। চতুর্থী কর্ম। বিবাহের পর ত্রিরাত্রি পর্যন্ত বর বধূ ব্রহ্মচর্য পালন করবে। তারপর কৃত গর্ভাধান ক্রিয়ার সংকেত এই সূক্তের ৩১তম মন্ত্রে দেখা যেতে পারে। আ রৌহ তল্পং সুমন শ্যামানেহ প্রজাং জনৈ পত্তৈ অস্মৈ ইন্দ্রাণীব সুবুধা বুদ্ধমানা জ্যোতিরগ্রা উষস প্রতি জাগরাশি। এই বিষয়ের অন্য মন্ত্রের উপর বিচার করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বেদের মধ্যে গর্ভাধানের বিষয়কে উপযুক্ত শালীনতা সংযম তথা শারীরিক স্বাস্থ্যকে লক্ষ্য রেখে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কোনো প্রকারের অশ্লীলতা তথা মর্যাদার বিলোপ হয়নি। ষষ্ঠ অধ্যায়। অথর্ববেদ বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ। 4টি বেদ সংহিতার মধ্যে সংকলিত মন্ত্রের সংকলন প্রক্রিয়া ভিন্ন। ঋগ্বেদের মন্ত্র অধিকাংশ পরমাত্মার বাচক,
বিভিন্ন দেবতার স্তুতিতে প্রস্তুত করা হয়েছে, অথচ যজুর্বেদে বিভিন্ন যাগ যজ্ঞাদি কর্মকাণ্ডের বোধক তথা কর্মে বিনিযুক্ত হবার যোগ্য মন্ত্র প্রথম থেকে শুরু করে 39 নম্বর অধ্যায় পর্যন্ত রাখা হয়েছে। এই প্রকার ভিন্ন ভিন্ন যজ্ঞ তথা অন্য কর্মের নিরূপক মন্ত্রসমূহ বা কণ্ডিকাগুলি প্রস্তুত করার পর 40 নম্বর অধ্যায়ে বিশুদ্ধ আধ্যাত্মিক বিজ্ঞানের আত্মপরমাত্ম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। সামবেদে কেবল উপাসনাপরক মন্ত্রকে সংকলিত করা হয়েছে, এর মধ্যে অধিকাংশ মন্ত্র ঋগ্বেদে রয়েছে। এখানে বিষয় বা উপাসনার দৃষ্টি দ্বারা তাকে এক সংহিতাবদ্ধ করা হয়েছে। অথর্ববেদের মন্ত্র ক্রম ভিন্ন। এখানে বিভিন্ন কাণ্ডের মানবের জন্য উপযোগী বিভিন্ন বিদ্যা তথা জ্ঞান বিজ্ঞানের নিরূপক মন্ত্র পৃথক পৃথক সূক্তে উল্লিখিত হয়েছে। এই বিদ্যাগুলিকে সাধারণভাবে সূচিবদ্ধ করা কঠিন, তবুও বলা যেতে পারে যে আধ্যাত্মিক বিদ্যার সঙ্গে অনেক লৌকিক বিদ্যাও এই বেদের বর্ণ বিষয় হয়েছে। সেকুলার সায়েন্সেস বিদ্বানের মত যে অথর্ব নিরূপিত জ্ঞান বিজ্ঞানের এই ভাণ্ডার এতখানি বৈবিধ্যপূর্ণ তথা প্রগাঢ় যে তার বিস্তৃত ব্যাখ্যা তথা আলোচনা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। প্রয়োজনীয় এই যে এই বিজ্ঞানের বিশেষজ্ঞ বিদ্বানগণকে অথর্বগত এর প্রসঙ্গ অধ্যয়নের জন্য প্রেরিত করা হোক এবং এই মন্ত্রে বর্ণিত তথা প্রসঙ্গ বিশিষ্ট এই বিদ্যার বৈশিষ্ট্যকে আমাদের জানানো হোক। এই কাজ কোনো একজন বিদ্বানের দ্বারা হওয়াও সম্ভব নয়। উচিত এটাই যে অথর্ববেদের অন্তর্গত সাংকেতিক জ্ঞান বিজ্ঞানের জ্ঞাতার বিশেষজ্ঞ এক শোধ পটল গঠিত করা হোক তথা তাদের শোধ কার্যের জন্য সমস্ত সুবিধা প্রদান করা হোক। তখনই দীর্ঘ অবধিতেই এই কার্যের সম্পন্ন হবার আশা করা যেতে পারে। এখানে আমি অথর্ববেদের অন্তর্গত বিভিন্ন জ্ঞান বিজ্ঞান পরক সূক্তের বা মন্ত্রের স্বল্প পরিচয় দিয়ে বলবো যে এই বেদকে কেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ বলা অনুচিত নয়। সর্বপ্রথম আমি অথর্ববেদে বর্ণিত মানব দেহ সম্পর্কিত কিছু বিষয়ের চর্চা করব। শরীর সম্বন্ধীয় বিজ্ঞান। মহাকবি কালিদাসের শব্দে আমাদের শরীর ধর্মের সাধনার মূল। শরীর মাদ্যাং খলু ধর্ম সাধনম কুমার সম্ভবে শিবের উক্তি। কিন্তু অন্যত্র একে রোগের ভাণ্ডারও বলা হয়েছে, অর্থাৎ ব্যাধি মন্দিরও বলা হয়েছে। শরীরং ব্যাধি মন্দিরম, দুটি কথন নিজ নিজ প্রসঙ্গে সঠিক। অথর্ববেদে যত্রতত্র আমাদের দেহকে রোগী তথা পীড়িতকারিণী ব্যাধির উল্লেখ পাওয়া যায়। সঙ্গে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি তথা রোগ নিবারণের উপায়েরও চর্চা এখানে এসেছে। আমি সংকেত মাত্র দ্বারা এই বিষয়গুলির সংক্ষিপ্ত বিবেচনা করছি। স্পর্শ চিকিৎসা। রোগ থেকে মুক্ত হবার বহু পদ্ধতির চলন এই সংসারে রয়েছে। বিভিন্ন ঔষধি জড়িবুটি তথা অন্য পদার্থ ঔষধি নির্মাণে প্রযুক্ত হয়। রোগ তো শরীরে উৎপন্ন হয়, অতএব যদি চিকিৎসক অথবা অন্য কোনো পুরুষ রোগীর রোগ আক্রান্ত অঙ্গকে স্পর্শ করেন, তার গায়ে হাত বোলায় তথা সহানুভূতিপূর্বক তার সঙ্গে বার্তালাপ করেন, তখন পীড়িত ব্যক্তির নিশ্চয়ই সান্ত্বনা তথা সুখ লাভ হয়। একে স্পর্শ চিকিৎসা বলা হয়। সাপ অথবা বিছের মতো বিষাক্ত প্রাণীতে কাটলে শুরুতেই যে ঝাড়ফুঁক দেওয়া হয় সেটাও এক প্রকারের হস্তচিকিৎসা অথবা স্পর্শ চিকিৎসাই। চতুর্থ কাণ্ডের ত্রয়োদশ সূক্তের নিম্ন ষষ্ঠ মন্ত্র এই স্পর্শ চিকিৎসার সংকেত প্রদান করে। অয়ং মে হস্ত ভগবানয়ং মে ভগবত্তর অয়ং মে বিশ্বভেজ যশ শিবার্ভি মর্ষণে। আমার এই বাম হাত ভাগ্যবান এবং ডান হাত অধিক সৌভাগ্যশালী। আমার এই হাত সর্বরোগ নাশক তথা স্পর্শে সুখদায়ক। এই প্রকার হস্তস্পর্শ তথা বাণীর দ্বারা রোগীর কষ্ট দূর করার অথবা কম করার প্রচেষ্টা করা হয়। পরামর্শ চিকিৎসা। রোগীকে সুস্থ করা তথা তার মনে দৃঢ় উৎসাহ জাগানোর জন্য এ আবশ্যক যে তার মধ্যে সুস্থ হবার আশার সঞ্চার করা হোক। চিকিৎসক একথা মানেন যে ঔষধি তো রোগ নির্মূলে কার্যকর হয়ই, কিন্তু রোগীকে হতাশা তথা নিরাশা থেকে মুক্ত করে তার মধ্যে উৎসাহ তথা আশার সঞ্চার করা আবশ্যক। এই কারণ যে রোগীর শয্যার নিকটে যাওয়া ব্যক্তিদের এই পরামর্শ দেওয়া হয় যে তারা তাকে শীঘ্র সুস্থ হবার বার্তা প্রদান করুক তথা সেখানে নিরাশার পরিবেশ তৈরি যেন না করে। পঞ্চম কাণ্ডের 30তম সূক্তের অষ্টম মন্ত্র রোগীকে বিশ্বাস প্রদান করায় যে তোমার ভয়ার্থ হবার দরকার নেই, এই রোগ মারক নয়। মা বিভের্ন মরিষ্যাসী জবরদস্তিং কৃণমিতা, এই রোগকে ভয় করবে না, তুমি মরবে না, আমি তোমাকে দীর্ঘায়ু পর্যন্ত নিয়ে যাব বা বৃদ্ধাবস্থা পর্যন্ত নিয়ে যাব। চিকিৎসকের এমনই উৎসাহ প্রদায়ক বাক্য রোগীকে সুস্থ করে তুলতে সহায়ক হয়। রোগীর উপর উৎসাহ প্রদায়ক বাক্যের প্রভাব অবশ্যই হয়।
বিষ নিবারণ চিকিৎসা। আমরা দেখতে পাই কোনো না কোনো রূপে বিষের সেবন মনুষ্যকে রোগী করার অথবা তার মৃত্যু পর্যন্ত পৌঁছানোর কারণ হয়। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বিভিন্ন প্রকারের এমন ঔষধি আবিষ্কার করেছে যা তাকে বিষের প্রভাব থেকে মুক্ত করে। বিষ নিবারণের 2টি মন্ত্র ষষ্ঠ কাণ্ডের দ্বাদশ সূক্তে এসেছে। এই মন্ত্রের শেষের দিকে তে না তে বারয়ে বিষম এর সূক্তি এই তথ্যকে পুষ্ট করে যে সমুচিত চিকিৎসার মাধ্যমে বিষের প্রভাবকে নির্মূল করা সম্ভব। বিষম জ্বরের নাশ। শরীরে ভীষণ দাহ উৎপন্নকারী বিষম জ্বর রোগীকে জীর্ণ করে দেয়। ষষ্ঠ কাণ্ডের 20 নম্বর সূক্ত এই জ্বর বা তৎন রোগকে নষ্ট করার বিধি বর্ণনা করে। অগ্নিতুল্য দাহ উৎপন্নকারী এই ভীষণ জ্বর যোগ্য বৈদ্যের চিকিৎসার দ্বারা দূর করা সম্ভব। এখানে দ্বিতীয় মন্ত্রে চিকিৎসককে রুদ্র নামে সম্বোধিত করা হয়েছে তথা সঠিক ঔষধি প্রয়োগের দ্বারা রোগ নাশ সম্ভব মানা হয়েছে। কর্ণশূল, যক্ষা বা তপেদিক, কম্পনের জ্বর, ন্যাবা বা কামলা, কফ বা কাশি আদি অনেক রোগের কারণ তথা নিবারণের চর্চা নবম কাণ্ডের 8ম সূক্তে রয়েছে। যক্ষানাং সর্বেষাং বিষ নির্বোচং তৎ এই সূক্ত বিশিষ্ট মন্ত্র 10, 11, 12 ক্ষয় রোগ থেকে রোগীকে মুক্ত করানোর কথা বলে। সম্ভবত বস্তুত এই মন্ত্রগুলিতে বিস্তারিত শোধ হওয়া আবশ্যক। সর্পবিষ নাশের বিদ্যা। দশম কাণ্ডের 4র্থ সূক্ত সাপে কাটার চিকিৎসার কথা বলে। সর্প বিষের ঘাতকতা সর্ববিদিত। 26টি মন্ত্রের এই সূক্তে এই বিষয়কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চিকিৎসকের উচিত যে তিনি দেহের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পৌঁছানো বিষের প্রভাবকে দূর করেন, তাকে হৃদয় পর্যন্ত পৌঁছতে না দেন। এমন চেষ্টা করুন যে বিষের প্রভাব ধীরে ধীরে কম হতে থাকে এবং রোগী সুস্থ হয়ে যায়। অঙ্গাদঙ্গাং প্রচ্ছবয়ং হৃদয়ং পরিবর্জয় আধা বিশ্বস্য তৎ তেজো বাচিনং তদেতু তে 10:4-25 এই সমস্ত মন্ত্রের বিস্তৃত বিবেচন এই বিষয়কে অধিক স্পষ্ট করতে সক্ষম। ঔষধি বিজ্ঞান। অথর্ববেদে রোগ নিবারক ঔষধির বহু স্থানে বিবরণ পাওয়া যায়। অষ্টম কাণ্ডের 7ম সূক্ত বিভিন্ন রোগের নাশকারী বিভিন্ন ঔষধি বর্ণনা করে। 28টি মন্ত্র বিশিষ্ট এই সূক্তের দেবতা বর্ণ বিষয় ঔষধি। তৃতীয় মন্ত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দিব্যগুণ সম্পন্ন জল তথা ঔষধি দ্বারা আমরা অর্থাৎ চিকিৎসকরা রোগীর দেহে ব্যাপ্ত রাজরোগ বা যক্ষা নষ্ট করে দিয়েছি। আপ অগ্রং দিব্যা ঔষধয় তাস্তে যক্ষ মেনস্য মঙ্গাদনি নশন। সূক্তের ষষ্ঠ মন্ত্রে ঔষধিকে জীবনদায়িনী বা জীবলা, নধারিসাত বা ক্ষতিকারকহীন, জীবন্তী অর্থাৎ জীবনের বৃদ্ধিকারী, অরুন্ধতী বাধা না প্রদানকারী, স্বাস্থ্যে অবরোধ না উৎপন্নকারী, মধুমতি মধুর রসযুক্ত আদি বিশেষণ যুক্ত বলা হয়েছে। বিশিষ্ট ঔষধির গুণ তথা লক্ষণ আদিও যত্রতত্র এখানে বর্ণিত হয়েছে। সপ্তম কাণ্ডের 65তম সূক্তে আপামার্গ ঔষধির লাভের কথা বলা হয়েছে। বনস্পতি বিজ্ঞান। বন, পর্বত, নদীর তীর তথা প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে এমন অনেক ঔষধি উৎপন্ন হয় যার বিধিবৎ প্রয়োগ শরীরস্থ রোগের নাশ করে। অথর্ববেদে এমন অনেক ঔষধি বনস্পতি তথা গাছগাছড়ার উল্লেখ পাওয়া যায় যার প্রয়োগে বিভিন্ন রোগের নাশ সম্ভব। 19 কাণ্ডের 34তম তথা 35তম সূক্তে গাছগাছড়ার ঔষধ, 36তম সূক্তে শতাবর বনস্পতি তথা 38 নম্বর সূক্তে ত্রিফলার উল্লেখ রয়েছে। কুষ্ঠরোগ নিবারণের চর্চা এই কাণ্ডের 39তম সূক্তে বিস্তারিত রয়েছে। এরূপ রোগ উৎপন্নকারী সূক্ষ্ম কৃমির বা ব্যাকটেরিয়ার চর্চাও এই বেদে রয়েছে। কাম বিজ্ঞান। চতুর্বিধ পুরুষার্থের সিদ্ধিতে এখানে আমাদের শরীরের সহযোগ প্রত্যাশিত হয়, যেখানে আমাদের সুস্থ মনও এতে ততখানি সহায়ক হয়। চতুর্বিধ পুরুষার্থ ধর্মের পর অর্থ এবং কামের নাম আসে। এখানে আগত কামকে ব্যাপক অর্থে বোঝা উচিত। একে কেবল যৌন ভাবনার পর্যায়ে ভাবা উচিত নয়। মনুষ্যের ইহলৌকিক জীবনের জন্য অত্যাবশ্যক সমস্ত সাধন এবং পদার্থ কামের সংজ্ঞায় আসে। আমাদের সমস্ত লৌকিক এবং ভৌতিক ইচ্ছাগুলি ধর্মপূর্বক পূর্ণ হোক, এই কামের সিদ্ধি। অথর্ববেদে কামকে ব্যাপক অর্থে সঙ্গে যৌন ভাবনার সংকুচিত অর্থেও প্রযুক্ত করা হয়েছে। কালান্তরে বাৎসায়ন ঋষি যে কাম সূত্রের রচনা করেছেন তার মূলে অথর্ববেদ উপদিষ্ট এই বিষয়কে প্রেরণারূপে দেখা যেতে পারে। 19 কাণ্ডের 52তম সূক্ত কাম দেবতাকে সমর্পিত। 5টি মন্ত্রের এই সূক্তে সৃষ্টির প্রারম্ভে কামের বিদ্যমানতার কথা বলা হয়েছে তথা তাকে মনের প্রথম বীজ বলা হয়েছে। মনুষ্যের সর্ববিধ প্রবৃত্তির মূলে কাম বা ইচ্ছা বিদ্যমান, এটাই এই সূক্তির
অভিপ্রায়। সঙ্গে আমাদের এও জানা উচিত যে দাম্পত্য জীবনের মূলে যে যৌন আকর্ষণ রয়েছে তাকেও অথর্ববেদ যথাপ্রসঙ্গ স্পষ্ট করেছে। ষষ্ঠকাণ্ডের অষ্টম সূক্ত সুস্থ এবং যুবা দম্পতির পরস্পর যৌন আকর্ষণকে অত্যন্ত মনোজ্ঞরূপে প্রস্তুত করা হয়েছে। যথা বৃক্ষং লিবুজা সমন্তং পরিশস্যতে যে এবাপরি সজস্ব মাং যথা কমিন্নস যথা মগ্নাপগা অস 6-8-1। যেমন বৃক্ষ তথা লতার আলিঙ্গন হয়, সেরূপ দাম্পত্য প্রেমের কামনাযুক্ত নারী পুরুষের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়, তাদের মধ্যে বিয়োগ হয় না। এই সূক্তের অন্য দুটি মন্ত্রে অন্য প্রকারের উপমা দান করে নরনারীর যৌন সম্পর্কের চর্চা করা হয়েছে। কামের এক অন্য নাম স্বর। ষষ্ঠকাণ্ডের 130 নম্বর সূক্তের দেবতা স্বর বা কামদেব। কাম জ্বরের প্রকোপ স্ত্রী পুরুষকে উন্মাদের স্থিতি পর্যন্ত পৌঁছে দেয়। এই বাস্তবিকতার উল্লেখ করে এই মনস্থিতিকে নিয়ন্ত্রণ রাখা প্রশস্ত মানা হয়েছে। এখানে যৌন আকর্ষণের যথার্থতাকে অস্বীকার করা হয়নি। মনস্তত্ত্ব তথা প্রাণ বিজ্ঞান। তৈত্তিরীয় উপনিষদে যেখানে পঞ্চকোষের বিবরণ রয়েছে, সেখানে স্থূলদেহের কারণভূত অন্নময় কোষের চর্চার পর প্রাণময় কোষ তথা মনোময় কোষের উল্লেখ রয়েছে। তৈত্তিরীয় উপনিষদ ব্রহ্মানন্দবল্লী প্রথম অধ্যায়। লক্ষ্য করুন, শরীরের সক্রিয়তা তথা তার শ্বসন ক্রিয়ার মূলাধার প্রাণতত্ত্ব। অথর্ববেদের মধ্যে প্রাণের সংযমের কথা বলা হয়েছে, তো সঙ্গে সমষ্টির প্রাণরূপ পরমাত্মারও সুন্দর বিবেচনা রয়েছে। যদি আমরা প্রাণ ক্রিয়াকে সশক্ত করে তুলি, তখন সংসারের কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। প্রাণের সশক্তিকরণ প্রাণায়ামের দ্বারা সম্ভব। এই কারণ যে যোগ দর্শনে প্রাণায়ামকে পৃথক যোগাঙ্গের রূপে উল্লেখ করা হয়েছে। প্রচ্ছর্দন বিধারণ ভাং ব প্রাণস্য স বা 34। মনুর স্পষ্ট কথন যে যেরূপ অগ্নির দ্বারা স্বর্ণ রজত আদি ধাতুগুলির ময়লা বা মলকে দূর করা সম্ভব, সেরূপ প্রাণায়াম বা প্রাণের সংযম করলে ইন্দ্রিয়ের দোষ থেকে মুক্তিলাভ সম্ভব। দহন্তে ধায়মানাং ধাতুনাং হি যথা মলা তথেন্দ্রিয়ানাং দজ্জতে দোষা প্রাণস্য নিগ্রাহাত 3-72। অথর্ববেদের দ্বিতীয় কাণ্ডের পঞ্চদশ সূক্ত প্রাণকে শক্তিশালী তথা নির্ভীক হবার প্রেরণা দান করে। এখানে বিভিন্ন উপমার দ্বারা এই উপদেশ দেওয়া হয়েছে, যেরূপ দৌ এবং পৃথিবী, দিন ও রাত, সূর্য ও চন্দ্রমা, ব্রহ্ম ও ক্ষত্র অর্থাৎ ব্রহ্মশক্তি ও ক্ষত্রশক্তি সত্য ও অসত্য তথা ভূত ও ভবিষ্যৎ না তো কারোর জন্য কষ্টদায়ক হয় আর না ভয়াক্রান্ত হয়, সেরূপ আমাদের শরীরবর্তী প্রাণও কোনো অপকারী অথবা দস্যু প্রকৃতি বিশিষ্টের দ্বারা কখনো ভয়ার্ত না হয়। বস্তুত প্রাকৃতিক জগৎ নিঃশঙ্ক হয়ে যেরূপ আমাদের নিজ কর্তব্যের বোধ করায়, সেরূপ আমাদের প্রাণশক্তির এই রীতিতে বিকাশ করা উচিত যে আমরা স্বয়ং না তো কারোর অনিষ্ট করি আর না তো কারোর দ্বারা ভয়ার্ত হই। এই 6টি মন্ত্রের একটাই সংকল্প, এবা মে প্রাণ মা বিভে, হে আমার প্রাণ তুমি ভয় পেও না। নির্ভীক মনুষ্য বৃহত্তর বিপত্তিকে জয় করে। পরমাত্মাই প্রাণ। এই বেদে প্রাণকে জগতের সঞ্চালক পরমাত্মা রূপে 11 কাণ্ডের 4র্থ সূক্তে উপস্থাপিত করা হয়েছে। এখানে প্রাণ শব্দ ব্যষ্টি এবং সমষ্টির জীবনদাতা পরমাত্মার জন্য প্রযুক্ত হয়েছে। সেই সর্বাধীশ পরমাত্মাকে প্রাণ রূপে স্মরণ করে ভক্ত তার প্রতি নিজের নমস্কার নিবেদন করে। প্রাণায় নমো যস্য সর্বমিদং বশ যভূত সর্বেশ্বরস্য যস্মিন্ত সর্বং প্রতিষ্ঠিতম 11-4-1। আমি সেই প্রাণদাতা পরমাত্মাকে নমস্কার করি, সমস্ত সৃষ্টি যার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সবার স্বামী এবং তার মধ্যেই এই ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত রয়েছে। এখানে প্রাণ ও পরমাত্মাকে অভিন্ন মনে করা হয়েছে। আলোচ্য সূক্তের অবশিষ্ট মন্ত্রে প্রাণস্বরূপ পরমাত্মাকে সমস্ত ভৌগোলিক পরিস্থিতি গতিবিধির সূত্রধার বলা হয়েছে। সেই প্রাণরূপ পরমাত্মা বাদলের গর্জনায় আছেন, তো তিনি ঔষধির মধ্যে থেকে আমাদের বল প্রদান করেন। মেঘের গর্জনে আমরা প্রাণ স্বরূপ পরমাত্মার জয়ধ্বনি শ্রবণ করি, তো উজ্জ্বল বিদ্যুতে তার দিব্য ছাটার দর্শন করি। এমনকি যে পৃথিবীর তাপ হরণকারিণী বর্ষার মধ্যেও আমরা তাকে দেখতে পাই। প্রাণকে পরমাত্মার বাচক কথনকারী এই বেদ মন্ত্রের পুষ্টি বেদান্ত দর্শনের প্রণেতা মহর্ষি বাদরায়ণ অতএব প্রাণ সূত্রের রচনা করেছেন এবং প্রাণকে পরমাত্মার বাচক
বা নাম সিদ্ধ করেছেন। প্রাণকে বৈদিক শাস্ত্রে পরমাত্মার বাচক মানা হয়েছে। এই তথ্যের পুষ্টি বেদান্ত দর্শনের এই সূত্র দ্বারাই হয়। অতএব প্রাণ 1:1:23। অথর্ববেদে মনোবিজ্ঞান মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়, এই উক্তিকে চরিতার্থকারী মানব মন সংসারের অষ্টম আশ্চর্য। মনের কার্যপ্রবৃত্তিকে দর্শনশাস্ত্রে বিভিন্ন প্রকারে বর্ণিত করা হয়েছে। কঠোপনিষদে যখন মানব দেহকে রথের রূপক দ্বারা চিত্রিত করা হয়েছে, সেখানে মনের রথের চালক অশ্বের বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণকারীকে প্রগ্রহের বা লাগাম সংজ্ঞা দেওয়া হয়েছে। আত্মানাং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব চ, তৃতীয় বল্লী 3। আধুনিক যুগে জার্মানির মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর বিস্তৃত শোধ করেছেন। মনোবিশ্লেষণ তথা স্বপ্নবিজ্ঞানকে বর্তমান মনোবিজ্ঞানের নতুন অভিজ্ঞতা মানা উচিত। সাইকোঅ্যানালিসিস তথা ড্রিম সাইকোলজি। স্বপ্নের কারণ আমাদের সক্রিয় মানসিক প্রবৃত্তিগুলি। অথর্ববেদের ষষ্ঠ কাণ্ডে দুঃস্বপ্নের নিবারণ বিষয়ক একটি সূক্ত 6:46 রয়েছে। সুস্থ চিন্তন তথা সুস্থ মনস্থিতি দ্বারা দুঃস্বপ্নের উপর নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বা দুঃস্বপ্নাং সর্বং দিশতে স নয়ামসি 6:46-3। এই কাণ্ডের 94 নম্বর সূক্তে স্বামী স্ত্রীর সমান মন বিশিষ্ট তথা সমচিত্ত হওয়া লাভদায়ক বলা হয়েছে। সংব মনাংসি সংব্রত সমাকুতীর্ণ মামসি, মন চিত্ত আকুতি বা সংকল্প আদি মানসিক চিন্তনের বিভিন্ন দিক। ঋগ্বেদে এগুলির সঙ্গেই মিলিত মন্ত্রকে সংজ্ঞানযুক্ত এর মন্ত্র বলা হয়েছে। ঋগ্বেদ 10:191 4টি মন্ত্রের এই সূক্তকে সংজ্ঞান সূক্ত বলা হয়। সেখানে সমষ্টির বা সমাজের অন্তর্গত লোকেদের মন চিত্ত তথা সংকল্পের ঐক্যকে অভীষ্ট বলা হয়েছে। তো এখানে অথর্ববেদের এই প্রকরণ স্বামী স্ত্রী তথা পরিজনের মধ্যে মানসিক তথা ভাবাত্মক ঐক্যের আবশ্যকতা বর্ণনা করে। গৃহস্থের সদস্যদের মধ্যে ভদ্রতা তথা সৌজন্য তখনই সম্ভব যখন তারা না কেবল বাহ্য দৃষ্টি দ্বারা বরং মানসিক দৃষ্টি দ্বারাও এক সূত্রে আবদ্ধ হয়। তাদের চিন্তন তথা মননে ঐক্য হওয়া প্রত্যাশিত। অথর্ববেদ প্রতিপাদিত রাজধর্ম অথবা রাজশাস্ত্র। সমস্ত বিদ্যার নিধান হওয়ার কারণ বেদের মধ্যে মানব সমাজের সঙ্গে সম্পর্কিত বিদ্যার বিদ্যমান থাকা স্বাভাবিক। মানব জাতির সুগম তথা সুষ্ঠু রীতিতে নিজ সমাজের রাষ্ট্র অথবা রাজ্যের সঞ্চালনের জন্য শাসন প্রণালীর প্রবর্তন করেছে। এই প্রকার রাজ্যের সঞ্চালন তথা প্রশাসন ব্যবস্থাকে সুচারু রীতিতে চালানোর জন্য যখন এক শাসন সংহিতার প্রয়োজন হলো, তখন বেদ এই স্থলেও আমাদের মার্গ দর্শন করল। অথর্ববেদে রাজা বা শাসক তথা রাজ্য প্রশাসনের সঙ্গে সম্পর্কিত অনেক সূক্ত আসে, যার মন্ত্রগুলি থেকে প্রেরণা তথা মার্গদর্শন গ্রহণ করে আমরা নিজেদের রাজ্য প্রণালীকে সর্বোত্তম তথা সর্বহিতকারী করে তুলতে পারি। চতুর্থ কাণ্ডের অষ্টম সূক্ত রাজধর্ম বিষয়। এই মন্ত্র সমূহ প্রধানত রাজস্ব যজ্ঞে বিনিযুক্ত করা হয়, কারণ এর মধ্যে সর্বানুমতি অর্থাৎ প্রজা দ্বারা অনুমতি অথবা চয়নিত দ্বারা রাজাকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করার প্রসঙ্গ এসেছে। প্রজার অনুমতিতে সিংহাসনারূঢ় হওয়া রাজা রাজ্যশ্রীর প্রতীক। তিনি সুন্দর বস্ত্রাভূষণে সজ্জিত, সঙ্গে তার তেজ এবং প্রতাপ জঙ্গলের রাজা ব্যাঘ্র এবং সিংহের মতো দুষ্টজনদের আতঙ্কিতকারী। সিংহাসনারূঢ় হবার পর রাজপুরোহিতের আশীষ তার এরূপে প্রাপ্ত হয়। ব্যাঘ্র অধীর্ব্যাঘ্রে বিক্রমস্য দ্বিসমোহি বিশ্বস্ত সর্বা বাঞ্ছনস্তপ দিব্য পয়স্বতী 4:8-4। হে রাজন, ব্যাঘ্রের তুল্য শক্তি সম্পন্ন হয়ে তুমি চারিদিকে বিজয় প্রাপ্ত করো, এই পৃথিবীকে জয় করো। সমস্ত প্রজা এবং রাজ্যে বিদ্যমান ঐশ্বর্যের প্রবাহমান ধারা তোমার বৈভব ক্রমাগত বৃদ্ধি করুক। রাজ্য শাসনে প্রজাতান্ত্রিক পদ্ধতি শ্রেষ্ঠ। বৈদিক রাজ্যশাস্ত্রের এক বিশেষতা তার দ্বারা প্রজাতন্ত্র প্রণালীর মহত্ব দান করা। বেদ কোথাও স্বচ্ছন্দতা, স্বেচ্ছাচারিতা, একতন্ত্র তথা এক নায়কতন্ত্রকে প্রশ্রয় দান করে না। এই জন্য বেদ অন্তর্গত রাজধর্ম প্রতিপাদক সূক্তে নাগরিকদের দ্বারা নির্বাচিত সভা ও সমিতির চর্চা আসে। সপ্তম কাণ্ডের দ্বাদশ সূক্তের প্রথম মন্ত্রে সভা তথা সমিতিকে প্রজাপতির অর্থাৎ সমস্ত জনগণের দুই কন্যা বলা হয়েছে। ভাব এই যে সমস্ত প্রজাতান্ত্রিক প্রণালীতে এই সভা ও সমিতি নির্বাচন করে, যা পরবর্তীতে সভাপতিরূপী রাজাকে নির্বাচন করে। সভা চাম সমিতিশ্চ বতং প্রজাপতির দুহিতরৌ সংবিধানে
অথর্ববেদের সপ্তম কাণ্ডের দ্বাদশ সূক্তের তৃতীয় তথা চতুর্থ মন্ত্রে নির্বাচিত সভাপতি বা রাজা সভাসদদের কীভাবে নিয়ন্ত্রণ করবেন তথা তাদের কীভাবে অনুশাসনবদ্ধ করবেন একথা বলা হয়েছে। নির্বাচিত রাজা নিজ সভাসদগণকে বলবেন, যদ বো মন পরাগতং যদ বদ্ধমিহ বেহবা তদ্বহ আহ বর্তায়ামসি মই ভো রমতাং মন। 7-12-4। যদি সংসদীয় কার্য করতে করতে কদাচিৎ তোমার মন বিভ্রান্ত হয়, এদিক ওদিকের অপ্রাসঙ্গিক বিষয়ে ভ্রমণ করতে থাকে, তখন আমার এই কর্তব্য হয়ে যায় যে আমি তোমাকে আমার মৌলিক কর্মে বা সংসদীয় কার্যে নিয়োজিত করি। সংসদীয় কর্মের এই প্রকার কুশলতা দ্বারা সঞ্চালিতকারী নৃপ বা সভাপতি সর্বদা প্রশংসিত হন। যুদ্ধবিদ্যা। সংসারে হয়তোবা এমন কোনো সময় ছিল যখন মানব পরস্পর যুদ্ধ করেনি। সত্য তো এটাই যে দেবাসুর সংগ্রাম এক সর্বকালিক প্রক্রিয়া। অত্যাচার, অন্যায়, শোষণ তথা পরপীড়নের আসরিক প্রবৃত্তিও ততখানি পুরনো যতখানি অহিংসা, মৈত্রী, করুণা তথা বন্ধুত্বের সৎ প্রবৃত্তি। এই জন্য মানবজাতির ইতিহাস সংঘর্ষ, যুদ্ধ এবং রক্তপাতের ইতিহাস রয়েছে। অথর্ববেদে যুদ্ধ সঞ্চালনের প্রসঙ্গও এসেছে। পঞ্চম কাণ্ডের 20 নম্বর সূক্তের দেবতা বিবেচনীয় বিষয় যুদ্ধে বাজানো দুন্দুভি নামক বাদ্য বাজান। 12টি মন্ত্রের এই সূক্তে দুন্দুভির শব্দে যুদ্ধের মাধ্যমে শত্রুদের উপর বিজয় লাভের উল্লেখ হয়েছে। উচ্চ নাদকারী এই দুন্দুভি বীরের হৃদয়ে সাহস তথা পরাক্রমের ভাব জাগ্রত করে, যার ফলস্বরূপ সেই বীরেরা যুদ্ধে বিজয় প্রাপ্ত হয়। দুন্দুভি বাদন তো বীর ভাবের অভিব্যক্তি মাত্র, বস্তুত যোগ্য সেনাপতির মার্গদর্শন তথা বীরের রণকৌশলী রাজাকে বিজয় লাভ করায়। ষষ্ঠ কাণ্ডের 126তম সূক্তও দুন্দুভির বর্ণনা করে। 3টি মন্ত্র এই সূক্তে সেনাপতিকে প্রেরণা দেওয়া হয়েছে যে সে শত্রু সৈন্যকে জয় করে, অশ্বারোহী সৈনিক ধ্বজা পতাকা যুক্ত হয়ে শত্রুর উপর আরোহণ করে এবং ইন্দ্রের বা পরমাত্মার আশীর্বাদে আমাদের মহারথী বিজয়ী হোক। अस्माकमिन्द्र रथिनो জয়ন্তু। 6:126-3। যুদ্ধের প্রয়োগে ব্যবহৃত অস্ত্র শাস্ত্রের বিস্তৃত বিবরণ তো রামায়ণ, মহাভারত আদি ইতিহাস গ্রন্থ তথা নীতি গ্রন্থে পাওয়া যায়। এখানে অথর্ববেদে বজ্র নামক এক অস্ত্রের বারংবার উল্লেখ পাওয়া যায়। ষষ্ঠ কাণ্ডের 134 নম্বর সূক্তের দেবতা বজ্র। পরবর্তীতে পৌরাণিককালে বজ্রকে দেবরাজ ইন্দ্রের প্রধান অস্ত্র বলা হয়েছে। বেদের মধ্যে প্রযুক্ত বজ্র অনেকার্থের সূচক, কিন্তু যুদ্ধের প্রসঙ্গে একে এক বিশিষ্ট আয়ুধের অর্থে গ্রহণ করা উচিত। উল্লিখিত সূক্তের প্রথম মন্ত্রের অভিপ্রায় এই যে সত্য ধর্মের বিনাশক রাষ্ট্রের এই শত্রুদের বিনাশের জন্য বুদ্ধির স্বামী অর্থাৎ শচীপতি ইন্দ্র নামক সেনাপতি নিজ বজ্রের প্রহার করে আততায়ীদের সংহার করেন। শত্রুনাশের প্রকরণ অষ্টম কাণ্ডের 8ম সূক্তে দ্রষ্টব্য। এখানে সমস্ত মন্ত্রে সর্বত্র বিজয় প্রাপ্ত করার কামনা করা হয়েছে। ইত জয়ত বিজয় সংজয়। মন্ত্র নম্বর 24 পরাক্রমশীল ইন্দ্র পরমাত্মার সাহায্যে আমরা নিজেদের শত্রুর উপর বিজয় লাভ করব। হে বলশালী ইন্দ্র, সত্য এই যে আপনি যে ধর্মাত্মা ও ন্যায়শীল ব্যক্তিকে প্রশ্রয় দান করেন, তিনি নিজের বিরোধীদের উপর নিশ্চিত বিজয় প্রাপ্ত করেন। বয়ং জয়ম তয়া ইউজা বৃতমস্মাক ম সমুদব ভরে ভরে অস্মভ্য মিন্দ্র বৌর্য সুগং কৃধি প্র শত্রুণাং মাঘব নৃসিংহ রুজ। 7:44-4। এই মন্ত্র ঋগ্বেদে 1:102-4 স্বল্প পাঠ ভেদে এসেছে। অথর্ব বেদান্তর্গত কিছু ভৌতিক বিদ্যা। ধাতু বিজ্ঞান। ভূমি থেকে নির্গত হওয়া স্বর্ণ, রজত, আকরিক আদি ধাতুগুলিকে পরিষ্কার করো, গলিয়ে তার থেকে বিভিন্ন পদার্থের নির্মাণ করে সেগুলিকে বাস্তবিক উপযোগিতা গ্রহণ করা যেতে পারে। স্বর্ণাভূষণ কেবল শোভারই বৃদ্ধি করে না, মানবদেহেও এর প্রভাব পড়ে। শরীরে স্বর্ণ ধারণ করার লাভ নিম্ন মন্ত্রে দেখা যেতে পারে। অগ্রে প্রজাত পরি যদ্ধিরণ্য মৃত দধ্রে অধিমর্তেষু য় এনাদ বেদ স ইধেন মর্হতি জরা মৃত্যুর্ভবতি ইয় বিভর্তি। 19:26-1। উপস্থাপিত মন্ত্রের অভিপ্রায় এই যে ব্যক্তি স্বর্ণকে ধারণ করে তার স্বাস্থ্য ভালো থাকে। এই সূক্তের তৃতীয় মন্ত্রে স্বর্ণকে আয়ু, বল, ওজ তথা প্রভাব দানকারী বলা হয়েছে। ধাতু দ্বারা এই লাভ সেগুলির যথোচিত ব্যবহার দ্বারা প্রাপ্ত করা যায়। মণিবিজ্ঞান। ধাতুর মতো বিভিন্ন মণির ধারণও দেহের উপর অনুকূল প্রভাব উৎপন্ন করে। এই মণিগুলির এই বৈশিষ্ট্যকে জেনে সেগুলির সঠিক প্রয়োগ করা উচিত। 19 কাণ্ডের 28 নম্বর সূক্ত মণির এই লাভের সংকেত দান করে। ইমং বধ্নাগ্নি তে মণিং
দীর্ঘায়ু তাই তেজসে 19:28-1। দীর্ঘায়ু প্রাপ্তির জন্য আমি এই মণি ধারণ করছি। 31 নম্বর সূক্তে ঔদুম্বরী মণির লাভের কথা বলা হয়েছে। দর্ভের উপকারিতা। দর্ভ এক প্রকারের ঘাস যাকে সাধারণত দুর্বা বলা হয়। আয়ুর্বেদের দৃষ্টিতে এর বিশেষ উপকারিতা রয়েছে। একে বহু ঔষধের সঙ্গে প্রযুক্ত করা হয়। 19 কাণ্ডের 32 এবং 33 নম্বর সূক্তে দর্ভের মহাত্মার বর্ণনা পাওয়া যায়। 32 নম্বর সূক্তের প্রথম মন্ত্রে আয়ু বৃদ্ধির জন্য দর্ভের প্রয়োগের কথা বলা হয়েছে। নিশ্চিতভাবে এই মন্ত্রে বর্ণিত দর্ভের উপযোগিতাকে প্রমাণিত করার জন্য বনস্পতি শাস্ত্রীদের উচ্চস্তরীয় শোধ বা গবেষণা প্রত্যাশিত। কৃষিকর্ম বা কৃষিবিজ্ঞান। পুরাকালীন আর্যরা জীবিকা নির্বাহের জন্য যে কৃষিকর্মের বিকাশ করেছিলেন তার মূল সূত্র তারা বেদ থেকেই লাভ করেছিল। অথর্ববেদে 3 থেকে 17 কৃষিবিদ্যার উল্লেখ বিস্তারিত রয়েছে। এই সূক্তের কিছু মন্ত্র অর্থসহ এখানে প্রস্তুত করা হচ্ছে। শিরা যুঞ্জন্তি কবয় যুগা বি তন্নতে পৃথক ধীরা দেবেশু সুস্নয় 3:17-1। বুদ্ধিমান চাষি লাঙল দ্বারা হাল করে কৃষিকর্মে প্রবৃত্ত হয়। ইন্দ্র শীতং নিগৃহন্তু তাং পুষাভিরক্ষতু সা ন পয়স্যতি দুহামুত্তরামুত্তরাং সমম 3:17-4। অর্থ, ভূমি হলধর কৃষক বা ইন্দ্র লাঙলের ফলা দৃঢ়ভাবে চেপে ধরে, সেই কৃষক ফসল বপনের পর তাকে রক্ষা করে। এখানে কৃষির রক্ষকের পুষা সংজ্ঞা রয়েছে। এ প্রকার প্রচুর জল থেকে সেচন করা এই ধরনের আমাদের উত্তম অন্নাদি পদার্থ প্রাপ্ত করায়। সূক্তের ষষ্ঠ মন্ত্রে কৃষিকর্মে সহায়ক বৃষ, তার পালক কৃষক তথা কৃষিকার্যে সহায়ক লাঙল আদি পদার্থের সফলতাপূর্বক প্রয়োগের উল্লেখ রয়েছে। ধাতব্য যে এই মন্ত্রে প্রযুক্ত সীতা শব্দ লাঙলের ফলা তথা চাষের জমির জন্য প্রযুক্ত হয়েছে। এখানে রামের স্ত্রী সীতার অভিপ্রায় গ্রহণ করা অনুচিত। গোপালনের বিদ্যা বা পশুপালন বিদ্যা। আদিমকাল থেকে গৃহ উপযোগী পশুর সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে। অন্য পশুর তুলনায় গাভীর মতো সর্বাধিক লাভদায়ক চতুষ্পদী প্রাণীর প্রতি আর্য জাতির অনুরক্তি শুরু থেকে রয়েছে। বেদের মধ্যে এমন বহু মন্ত্র রয়েছে যা গোপালনের লাভের উল্লেখ করে, সঙ্গে গাভীর অনিষ্টকারীদের জন্য কঠোর দণ্ডের বিধান করে। সাধারণত সমস্ত শ্রেণীর পশু পক্ষী এমনকি কীট পতঙ্গ পর্যন্ত প্রাণীর জীবন এবং ব্যবহারের অধ্যয়ন বিভিন্ন বিদ্যার অন্তর্গত করা হয়, কিন্তু গ্রাম্য পশুর অধ্যয়নের জন্য পৃথক পশু বিজ্ঞানের বা ভেটেরিনারি সায়েন্সের সংরচনা হয়েছে। গাভী তথা গো পরিবারের বাছুর বৃষ ইত্যাদি মহত্ব কব্য লক্ষ্য রেখে গো পালনকে এক পৃথক বিজ্ঞানের রূপে অধ্যয়নের বিষয় বানানো হয়। বেদের মধ্যে গভীর মহত্ব, যার উপকারিতা তথা ব্যক্তি তথা সমষ্টি কল্যাণে তার নিয়োজন সম্পর্কিত বহু প্রসঙ্গ এসেছে। এখানে অথর্ববেদের ভিত্তিতে এই বিষয়ে স্বল্প বিবেচনা করা হচ্ছে। অথর্ব কথিত গাভীর মহিমা। এই বেদের চতুর্থ কাণ্ডের 7টি মন্ত্র বিশিষ্ট 21 নম্বর সূক্ত গাব দেবতার এই প্রথম মন্ত্রে যে ভাব ব্যক্ত করা হয়েছে তার অভিপ্রায় এই যে এই কল্যাণকারী গাভী আমাদের প্রাপ্ত হয়েছে। এই উত্তম বৎসের জন্মদাত্রী প্রজাপতি তথা পুরুরূপা অনেক গুণ এবং লক্ষণযুক্ত। এরা সুন্দর গোষ্ঠে বা গাভীর স্থান থাকুক তথা আমাদের গৃহস্থদের কামনা পূরণ করুক। গাভী নিজের পুষ্টিকর দুধ তথা অন্য গব্য অর্থাৎ ঘৃত দই আদি পদার্থ দ্বারা আমাদের উত্তম স্বাস্থ্য শোভা প্রদান করে। এই বিচার নিম্ন মন্ত্রে দেখতে পাওয়া যেতে পারে। ইয়ং গাবো মেদয়তা কৃষং চিদশ্রিং চিত কৃণুথা সুপ্রতীকম ভদ্রং গৃহং কৃণুথ ভদ্রবাচ বৃহৎ বো বয় উচ্চতে শুভাশু 4:21-6। আমাদের গোবর্গের প্রতি সম্বোধন, হে গাভী সকল, তুমি নিজের পুষ্টিকর দুধ তথা দহি, তক্রু, মাখন, ঘৃত ইত্যাদি পদার্থ দুর্বল ব্যক্তিকে পুষ্ট করে তোলে, শ্রীহীন নির্ধনকে শোভা সম্পন্ন তথা বৈভব সম্পন্ন করে তোলে। আমাদের গৃহে তোমার উপস্থিতিকে মঙ্গলময় মনে করা হয়, এই জন্য আমাদের সভায় সর্বত্র তোমার প্রশংসা করা হয়। গো মহিমার প্রসঙ্গ আর্য বহু গ্রন্থে বহু স্থানে এসেছে। সপ্তম কাণ্ডের 75তম সূক্ত গাভীকে সমর্পিত। এই সূক্তের প্রথম মন্ত্রে গাভীকে প্রজাপতি বা উত্তম সন্তান বিশিষ্ট জবাদি অন্নের দানা ভক্ষণকারী তথা শুদ্ধ জলপানকারিণী বলা হয়েছে। যদি কোনো চোর একে চুরি করে অথবা কোনো অত্যাচারী একে পীড়ন করে তো বেদের আদেশ যে এমন গোঘাতকদের সর্বোপরি ন্যায়ের বিরোধিতা পরমাত্মা স্বয়ং দণ্ডিত করবেন। নবম কাণ্ডের 4র্থ সূক্ত গাভী থেকে জন্মগ্রহণকারী বৃষের বর্ণনা আছে। এই সূক্তের দেবতা ঋষভ, যা অনেক অর্থবাচক। 24টি মন্ত্রের এই সূক্তের এক আশীর্বাদ সূচক মন্ত্র এসেছে।
যেখানে গৃহস্থের গৃহে গাভীর উপস্থিতি, সুযোগ্য প্রজার উপস্থিতি তথা গৃহস্থির দেহের বলের উপস্থিতি কামনা করা হয়েছে। গাব সন্তু প্রজা সন্তর্থ অস্তু তনুবলম তৎসর্বমনু মনন্তাং দেবা ঋষি ভোদায়িনে 9:4-20। অর্থাৎ আপনাদের গৃহ প্রচুর সংখ্যক গাভী তথা সন্তান থাকুক, আপনাদের দেহে বল থাকুক, হে বিদ্বানগণ আপনারা এই আশীর্বাদ প্রদান করুন। নবম কার্ডের দশম সূক্তের পঞ্চম মন্ত্র গভীর মহিমার স্তবন করে। এই মঙ্গলমূর্তি গাভী হুঙ্কারকারিণী, হিংঘ্রিক উন্নতি, শ্রেষ্ঠ বৎসের দানকারিণী। আমরা একে অঘ্না বলি কারণ একে পীড়া দেবার অধিকার কারণ নেই। এই গৃহস্থের মালিক স্বামী স্ত্রীকে অত্যন্ত সৌভাগ্যের সূচক মধুর পয় বা দুগ্ধ প্রদান করে। বেদের মধ্যে এবং অন্যত্র গভীর জন্য অঘ্না শব্দের ব্যবহার পাওয়া যায়। এর অভিপ্রায় এই যে প্রত্যেক স্থিতিতে গাভী হিংসারহিত, তাকে সর্বদা রক্ষা করা উচিত। অথর্ববেদে জ্যোতির্বিজ্ঞান। অথর্ববেদে প্রাণীমাত্রের আশ্রয় তথা আধার প্রদানকারী এই ধরনের বিষয়ে তো অনেক কিছু বলা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রের অন্তর্গত গ্রহ নক্ষত্রের বিষয়ে আমরা এখান থেকে উপযুক্ত তথ্য পাই। সপ্তম কার্ডের 81তম সূক্তের দেবতা সমর্কৌ বা সূর্য চন্দ্রমাস 6টি মন্ত্রের এই পরমাত্মার নিয়মে সূর্য এবং চন্দ্রমার অম্বরে ভ্রমণ, শুক্লপক্ষে চন্দ্রমার এক সুক্ত কলার বৃদ্ধি, চন্দ্রমার কিরণ দ্বারা শীতলতার প্রসার, সূর্যের কিরণ দ্বারা অন্ন বনস্পতি আদির পক্ষ হওয়া আদি বিষয় বর্ণিত হয়েছে। এই সমস্ত কথন জ্যোতিষশাস্ত্র অনুসারে। ঊনবিংশ কাণ্ডের সপ্তম সূক্ত নক্ষত্রের উল্লেখ করে। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দা, পুনর্বসু, পূষা, অশ্লেঘা তথা মঘা এই 8টি নক্ষত্রের বর্ণনা 19:7-2-তে, পূর্ব ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা তথা মূল এই 9টি নক্ষত্রের উল্লেখ 19:7-3-এ হয়েছে। পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণ, ধনিষ্ঠার মন্ত্রে সবিষ্ঠা নাম 19:7-4-এ আসে। শতভিষজ, পূর্ব ভাদ্রপদা, উত্তর ভাদ্রপদা, বেদের গোষ্ঠপ্রাদ্য, রেবতী, অশ্বায়ুজ অথবা অশ্বিনী, ভরণী 19:7-5। এইরূপে এই সমস্ত নক্ষত্র বেদ প্রোক্ত এই কাণ্ডের অষ্টম সূক্ত নক্ষত্রবিদ্যায় বর্ণনা করে। ইয়ানি নক্ষত্রাণি দিব্যন্তরিক্ষে অপসু ভূমৌ ইয়ানি নাগেষু দিক্ষু প্রকল্পয়ংশ্চমা ইয়ন্নতি সর্বাণী মমতায়নী শিবানী সন্তু 19:8-1। অর্থাৎ ব্রহ্ম গ্রন্থ এইসব ক্ষেত্র, এইসব নক্ষত্র যে যেখানে রয়েছে সেগুলি আমাদের মানবের জন্য কল্যাণকারী হোক। ব্রহ্মা গ্রন্থ এইসব নক্ষত্র যে যেখানে রয়েছে আমাদের মানবের জন্য কল্যাণকারী হোক। এইভাবে পরের মন্ত্রে 28টি নক্ষত্রকে আমাদের জন্য মঙ্গলকারী, যোগ ক্ষেম প্রদান হওয়ার কথা তথা দিবারাত্র কল্যাণপ্রদ হওয়ার কামনা করা হয়েছে। কাল বিজ্ঞান। বৈদিক চিন্তনে কালের দার্শনিক নিরূপণ অনেক স্থানে পাওয়া যায়। অথর্বের 19 কাণ্ডের 53 ও 54 নম্বর সূক্তকে কাল সূক্ত বলা যেতে পারে। এর দেবতা কাল। কাল গণনার মূল আধার সূর্য। সপ্তরশ্মিকার বিকিরণকারী সূর্য এক দ্রুতগামী অশ্বের তুল্য, যা অত্যন্ত বলশালী তথা সমর্থবান। মন্ত্রের সংকেত যে এই কালের উপর নিয়ন্ত্রণ করে তার যথার্থ উপকার গ্রহণকারী বিদ্বানগণ বা কবিগণ করে তার দ্বারা নিজেদের সিদ্ধি প্রাপ্ত করতেন। কালের মহিমা বর্ণনাকারী অন্য মন্ত্রও এর প্রসঙ্গে উদ্ধৃত করা যেতে পারে। আমাদের মন, প্রাণ, নাম সব কালে সমাহিত রয়েছে। কালে সমস্ত প্রজা আনন্দের প্রাপ্ত করে। কালেন সর্বানন্দন্তি 19:53-7। প্রজা তথা প্রজাপতিকে কাল উৎপন্ন করেছেন, কালই তপ উৎপন্ন করেছেন। এই প্রকারের কালের মহত্ব প্রতিপাদক মন্ত্র এই সূক্তে রয়েছে। সমস্ত সৃষ্টিচক্র কালের বশীভূত এই কালের 54 নম্বর সূক্তে আসে। কালেন বাহাত পবতে কালেন পৃথিবী মহি দৌ মরহি কাল অহিতা 14:54-2। বায়ু, পৃথিবী তথা দুলোক এই সমস্ত কালের মধ্যে সমাহিত। বস্তুত কালপরক এই সূক্ত আলঙ্কারিক শৈলীর, অতএব এর ব্যাখ্যা শ্রমসাধ্য। আর্যদের কাল গণনা পূর্ণরূপে বৈজ্ঞানিক ভীতিসম্পন্ন। এর পল থেকে শুরু করে ব্রহ্মার দিন তথা রাত্রি পর্যন্ত তাদের অনন্ত প্রবাহের ব্যাখ্যান করা, এইরূপ যুগ তথা চতুর্যুগের গণনা, এই সমস্ত বিষয় পূর্বকাল এর ঋষিদের আর্য প্রজ্ঞা দ্বারা প্রসূত হয়েছে। অথর্ববেদের এই কল সূক্ত থেকে অনেক দার্শনিক প্রশ্নের সমাধান পাওয়া যায়।